Recording in progress. এটা বাদে আসলে ম্যাথের এমসিকিউ ফাস্ট করার জন্য উপায় একটাই, সেটা হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, টেস্ট পেপারে 25টা এমসিকিউ এর যেগুলো আছে ওইগুলা, এখন যেটা ঝামেলা এটা এগুলাই তো আবার সিলেবাস অর্ধেক করাটা নাই। সো রিসেন্টটা নিতে হবে তোমাদের, রিসেন্টটাই তো এই সিলেবাসেই থাকবে। সো এটাতে আর কি ঘড়ি ধরে নিজে বাসায় বসে থেকেই করা লাগবে। কারণ সলভ করতে গেলে দেখবে যে তোমার কিছু ক্যালকুলেশন তোমার মাথার মধ্যেই করে ফেলতে হবে। ঠিক আছে, ওই ক্যালকুলেশন গুলো, কিছু ক্যালকুলেশন মাথার মধ্যে করে ফেলাটাই হলো আসলে, ওইটা যত কুইকলি করে তুমি খাতায় করতে পারবো ওইটা ওইটাতেই তোমার টাইমটা বেঁচে যাবে। ঠিক আছে, এটা একটা কথা। আর সেকেন্ড আর একটা কথা হচ্ছে, এই টিপটা আসলে খালি এমসিকিউ না, যে কোনো ভর্তি পরীক্ষা বা যে কোনো এক্সামের জন্যই এটা হচ্ছে যে এইগুলো আসলে একবারে আনসার করা যায় না। একবারে বলতে তুমি 1 নাম্বার থেকে শুরু করলা, তুমি চিন্তা করলা যে আমি 1 দাগাবো, তারপর 2 দাগাবো, তারপর 3 দাগাবো, এরকম করে করে 25 পর্যন্ত দাগাবো। এটা আসলে সম্ভব হয় না। যেটা করতে হয় সেটা হচ্ছে যে তুমি যদি দেখো যে 1 নাম্বারটা তোমার মানে ম্যাথটা দেখে বুঝতেছো যে এটা করতে একটু টাইম লাগবে, ঠিক আছে, হয়তো পারবা, একটু টাইম লাগবে, তুমি ওইটা পরে ওইটা রেখে দাও। ঠিক আছে, তো ফার্স্ট যেটা করতে হয়, এরকম যে কোনো কোয়েশ্চেনে আর কি কয়েক লেয়ারে আনসার করতে হয়। প্রথম লেয়ারে হচ্ছে তুমি তোমার সবচাইতে ইজি যেগুলো, যেগুলো দেখার সাথে সাথে দাগাইতে পারো, ওইগুলা করে ফেলবা। ঠিক আছে, যেরকম কমপ্লেক্সের কথা দিয়ে বলি, ধরো I টু দি পাওয়ার 5 বা 6 দিয়ে দিছে, এগুলো জাস্ট ক্যালকুলেটরে বসানোর ব্যাপার, এই 5/4 করতে হবে। সো এইগুলা সবার আগে আনসার করতে হয়। ধরো দেখলে যে এরকম কোশ্চেন আসলে বেশি থাকে না, বাট যদি 10টাও থাকে, তুমি তো প্রথম 1 মিনিটেই 10টা দাগায় ফেললা। ঠিক আছে, তো প্রথম 1 মিনিট বা 2-3 মিনিটেই 10টা দাগায় ফেললা, সো এইখানে তুমি অনেক আগায় গেলা। এরপরে হচ্ছে তুমি যেগুলো করবে সেগুলো হচ্ছে তোমার যেগুলো মনে হচ্ছে যে এগুলো পারবা কিন্তু একটু কাজ করা লাগবে। ঠিক আছে, সো ওইগুলো হচ্ছে সেকেন্ড লেয়ার আনসার করা স্টার্ট করলে ওইটাতে হয়তো তোমার ধরো 15 মিনিটও যদি যায়, তাও তোমার কাছে এখনো 5 মিনিট আছে। ঠিক আছে, ধরো ওইরকম করে আনসার করতে গিয়ে তুমি হয়তো প্রথম লেয়ারে 7টা আনসার করছো, পরের লেয়ারে হয়তো তোমার 10টা আনসার করছো। ঠিক আছে, তো তোমার এখন বাকি আছে কয়টা, 8টা। সো এই 8টা হচ্ছে তুমি লাস্ট 5 মিনিটে আনসার করতে গেলে হয়তো সবগুলো নাও করতে পারো, বা হয়তো তুমি 3-4-4টা আনসার করলা, বাট তাও দেখবে যে তোমার অ্যাটলিস্ট 23টা বা 22টার মতো হয়ে গেছে। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম প্রথমের কথা। এই প্র্যাকটিসটা তুমি যখন আরো ইগুলাতে তোমার বাসায় বসে এক্সাম দিতে দিতে প্র্যাকটিস করবে, তখন দেখবে যে একটা টাইমে তোমার 25টাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এইটাই হচ্ছে যে কোনো ম্যাথ এক্সাম বা ফিজিক্স এক্সাম এগুলোর জন্য বেসিক টিপ, 3 লেয়ারে বা 2 লেয়ারে আনসার করতে। ফার্স্টে ইজিয়েস্ট গুলো, দেন হচ্ছে একটু যেগুলো কাজ করা লাগে, লাস্টে হচ্ছে যেগুলো দেখে মনে হচ্ছে যে হয়তো এটা পারবো না, একটু চিন্তা করা লাগবে। আচ্ছা, এই আর কি, এটা বাদে আসলে আর কোনো টিপ নেই। ঠিক আছে, এটা ভর্তি পরীক্ষার সময় একই টিপ যেগুলো। ভাইয়া ওই যে হ্যাঁ বলো। ক্যালকুলেটর ইউজটা একটু ক্যালকুলেটরের ইউজ বলতে শেখাই। ক্যালকুলেটরের কোন পার্টটা ইউজ? মানে হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা শিখছিলাম বহুত আগে ম্যাট্রিক্স এর ফর্মুলা গুলা, ওইটা ক্যালকুলেটরে বসাইতে পারছি না, ভুলে গেছি, মানে এইগুলা আর কি। আচ্ছা আচ্ছা, সো তাহলে তুমি বলতে চাচ্ছো যে ধরো তোমার কাছে ম্যাট্রিক্স দেওয়া আছে A আর B, এটা হয়তো তুমি ক্যালকুলেটরে মাল্টিপ্লাই করতে চাচ্ছো বা ইনভার্স করতে চাচ্ছো, এগুলা। জি। আচ্ছা, তো এখন এইটা ক্যালকুলেটর তো আবার দুই টাইপের আছে। এখন আমার কাছে কারেন্টলি 991 ES টা আছে। ঠিক আছে, এইটাই আমি দেখায় দিতে পারি, বাট MS টা আপাতত আমার যেটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, সো MS এর টা আপাতত আমি দেখাতে পারতেছি না। সো তোমাদের কি দুইজনেরই ইএস? একজন বোধহয় বলছিল আর MS, মিথি বোধহয় বলছিল। হ্যাঁ, আমারটা দিয়ে আমি মানে করতে পারি আর কি। আচ্ছা, তোমারটা দিয়ে করতে পারো, তাহলে তো হয়েছেই। আচ্ছা, এই ক্যালকুলেটরের যেটা ভালো দিক তোমার হচ্ছে এই দুইটাতেই মোটামুটি খালি যে এইগুলা, এটা না, জটিল সংখ্যা দিয়েও কাজ করা যায়। ঠিক আছে, জটিল নিয়েও কাজ করা যায়, তোমরা চাইলে ভেক্টর নিয়েও কাজ করতে পারবা, আর হচ্ছে তোমরা ইকুয়েশনও সলভ করতে পারবা। ঠিক আছে, ইকুয়েশনও সলভ করতে পারবা। এখন তাইলে এক কাজ করি, আমি হচ্ছে এখন আপাতত ইএস আছে, তো আমি ইএসটা দিয়ে এই মেট্রিক্স, জটিল সংখ্যা, ভেক্টর এই সবগুলো একটু দেখাই। আমি কি ক্যালকুলেটরটা নিয়ে আসি, একটু দাঁড়াও।
আচ্ছা, কথা শুনতে পাচ্ছ কি? জি ভাইয়া। ঠিক আছে। তো হবে। ওকে, ক্যালকুলেটরটা মনে হয় দেখা যাচ্ছে। এখন মনে হয় পুরোপুরি দেখা যাচ্ছে। আমি মেইনলি স্ক্রিনটার উপরেই ফোকাস করি। আচ্ছা, তো এখন ক্যালকুলেটরে মেট্রিক্সের ইতে যদি আসি, তাহলে মেট্রিক্সের ফার্স্টে হচ্ছে আমাদের মোডটা সিলেক্ট করা লাগবে। মোডে গিয়ে তাহলে তারপরে হলো আমরা এখান থেকে মেট্রিক্স যেটা এটা সিলেক্ট করবো। ওমা, এটা তো দেখে উল্টা আসতেছে। মিরর করা লাগবে নাকি? হ্যাঁ, সব লেখাই উল্টা আসতেছে। আচ্ছা দাঁড়াও, ক্যামেরা ঠিকই আসছে। ভাই আমরা তো সেটাই দেখতে পাচ্ছি। সোজাই দেখতে পাচ্ছ? আচ্ছা, আমার ফিডে উল্টা দেখাচ্ছে তো এই কারণে বললাম আর কি। আচ্ছা ঠিক আছে, যদি সোজাই দেখতে পারো তাহলে হয়েছে। আচ্ছা, এখানে দেখো 6 নাম্বার অপশনে ম্যাট্রিক্স আছে, আমরা এই 6টা প্রেস করব। ঠিক আছে, আমরা এখান থেকে 6 প্রেস করব। সো এই যে ম্যাট্রিক্স আসছে। এখন ম্যাট্রিক্সে ঢোকার সাথে সাথে ওরা হচ্ছে 3টা ম্যাট্রিক্সের অপশন দেখাবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি ওরা জানতে চাচ্ছে যে আমার কাছে মানে ম্যাট্রিক্স যেগুলো নিয়ে কাজ করবো ওগুলার একটার হলেও ইনপুট দিতে। সো আমি ফার্স্টে ম্যাট্রিক্স এ তে কিছু একটা ইনপুট দিই। ম্যাট্রিক্স এর জন্য দেখো 1 নাম্বার লিখছে। সো আমি 1 এ টিপ দিলাম। ওকে, সো এরপরে হচ্ছে ওরা ম্যাট্রিক্সটার আকারটা জানতে চাচ্ছে। 2x2 এর জন্য তো আসলে আমাদের এরকম কিছু লাগে না। আমি এক কাজ করি, আমি 3x3 দিয়েই কাজ করি। সো 1 নাম্বারে দিলাম। এখন হচ্ছে এই ম্যাট্রিক্সটার ইনপুট চাচ্ছে। সো কি দেওয়া যায়? ধরো সোজা একটা ম্যাট্রিক্স দেই, 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা গেল। এবার এবার হচ্ছে এটা পুরোটা দেওয়া শেষ। ইকুয়াল টু টিপ দিলে আর যাবে না, এবার অফ করে দিলেই হবে। আচ্ছা, সো এখন ধরো ফার্স্টে একটা ম্যাট্রিক্স নিয়ে কাজ করি। এই ম্যাট্রিক্সটা আমরা কি কি জানতে চাইতে পারি? আমরা এই ম্যাট্রিক্সটা বেসিক্যালি ডিটারমিনেন্ট বা নির্ণায়কটাই জানতে চাইতে পারি। সো এটা আমরা কিভাবে বের করব? আমরা এখানে শিফট দেব। শিফটটা দিয়ে আমরা দেখবো যে আমাদের এখানে একটা বাটনের উপর ম্যাট্রিক্স লেখা আছে। এইবার এই ক্যালকুলেটর হচ্ছে 4 ঠিক আছে, 4 ম্যাট্রিক্স লেখা আছে। সো এটা আমি টিপ দিলাম। টিপ দেওয়ার পরে দেখো এখানে ওরা কয়েকটা অপশন দিছে। অপশন 1 হচ্ছে ডাইমেনশন, 2 হচ্ছে ডেটা। এগুলো নিয়ে আপাতত আমার কাজ করার দরকার নেই। এগুলো হচ্ছে আমার ম্যাট্রিক্স যে 3টা আছে এগুলো হচ্ছে স্টোরেজের ব্যাপার স্যাপার। আচ্ছা, 6 এ হচ্ছে আমার সলিউশনে যে ম্যাট্রিক্সটা থাকবে ওইটা। এগুলো আপাতত দরকার নাই। এখানে আছে হচ্ছে 7 এ ডিটারমিনেন্ট আর 8 এ মোস্ট প্রবাবলি ট্রেস। ট্রেস দরকার নাই, ডিটারমিনেন্টটা অনেক সময় দরকার হয় এমসিকিউ এর ক্ষেত্রে। ঠিক আছে, সো ডিটারমিনেন্টটা আমি জানতে চাই। 7 এ টিপ দিলাম। ডিটারমিনেন্ট কার ডিটারমিনেন্ট? আমি ম্যাট্রিক্স এটা কোথায় রাখছিলাম? ম্যাট্রিক্স এ তে। তাহলে ম্যাট্রিক্স এটা আবার সিলেক্ট করে আনতে হবে। কিভাবে? ওই যে দেখছিলাম একটু আগে শিফট দিয়ে 4 এ টিপ দিলে আমি এই যে ম্যাট্রিক্স এর এটা যাচ্ছি, এখান থেকে আমরা 3 টিপ দিয়ে ম্যাট্রিক্স এটা সিলেক্ট করব। 3 টিপ দিলাম, ম্যাট্রিক্স এর সিলেক্ট করা শেষ, ব্র্যাকেটটা ভাইয়া ক্লোজ। হ্যাঁ বলো। আমারটা হচ্ছে ইএক্স, তো এখানে হচ্ছে আমার যে ম্যাট্রিক্সটা এটা হচ্ছে কোথায় আছে? ইএক্স। জি। আচ্ছা, ইএক্স এ মোডে টিপ দিলে ওরা হচ্ছে সুন্দর মতো ছবি টবি আঁকায় দেখায়। ঠিক আছে, তো ওইটা একটু নিচে নামলে দেখবে যে ম্যাট্রিক্স এর ছবি আঁকানো হ্যাঁ আছে। আমি হচ্ছে ওই ম্যাট্রিক্সটা পাইছি এবং আপনি যে ইনপুটটা দিলেন ওটাও দিছি। তারপরে হচ্ছে আপনার যেখানে হচ্ছে 4 অপশনে যে 4 এ যে ম্যাট্রিক্সটা, কিন্তু আমার এখানে নাই ওটা। অন্য কোনো বাটনে শিওর আছে? ঠিক আছে, তুমি দেখো তো অন্য কোনো বাটনের উপর ম্যাট্রিক্স লেখা আছে নাকি। এইখানে না মেট্রিক, ভাইয়া। ভেক্টর, কমপ্লেক্স সবগুলাই লেখা থাকে। ঠিক আছে, নাই? না। আচ্ছা, তাহলে তো ভেজাল। আমার নিজের কাছে ইএক্স নাই, আর আমি খেয়াল করে দেখছি ইএক্স এ সবসময় একটু থাকে, মানে কমপ্লিকেশন থাকে। আর অনেক সময় যেটা হয় ইএক্স টা দেখতে একটু বেশি ভালো, তো অনেক সময় এটা অ্যালাউ করে না। আচ্ছা, তাইলে তো ভেজাল। আমি তাহলে এখন কি করতে পারি? তুমি আচ্ছা, এক কাজ করি। আহ, তুমি মেবি লিস্ট অপশনটা কই আছে এটা তুমি নেটে দেখে নিতে পারবা। ঠিক আছে, বাট ওইটার পরে এই কাজটুক সেম হওয়ার কথা। ঠিক আছে, কাজটুক সেম হওয়ার কথা। সো আমি এইটুক কন্টিনিউ করি যাতে এইটুক তুমি ম্যাচ করতে পারো। ওই বাটনটা কই থাকে এটা মোস্ট প্রবলি তুমি একটু কিছুক্ষণ ক্যালকুলেটরটা গোতালেই বের করে ফেলতে পারবা। ঠিক আছে, অথবা আমি দেখি শেষ করার পরে নেটে খুঁজে দেখি যে ইএক্স এর এই অপশনটা কই থাকে। ঠিক আছে, বা ভিডিও থাকলে আমি ভিডিও বের করে দিতে পারবো। আচ্ছা, ইএক্স এরটাই আমি করি এখন। এটা দেখো, এটার ডিটারমিনেন্টের ভ্যালু অ্যাকচুয়ালি 0 আসবে। ঠিক আছে, কারণ আমরা 1 2 3 4 5 6 7 8 9 দিছি। অন্য কোনো দিলে অন্য কোনো ভ্যালু আসতো। আচ্ছা, এখন ধরো তোমার এই ম্যাট্রিক্সটা পছন্দ, তোমার এই ম্যাট্রিক্স হলো ঠিক করা লাগবে। ঠিক আছে, মানে অন্য কোনো ম্যাট্রিক্স ইনপুট দিবা। ধরো তুমি এ এর মধ্যেই দিতে চাও। ঠিক আছে, কিভাবে করতে পারি? শিফট দিয়ে ম্যাট্রিক্স আবার সিলেক্ট করব।
3 নাম্বার ম্যাট্রিক্সে যাব, ঠিক আছে। আচ্ছা, এটা যেহেতু আমি বেসিক্যালি ম্যাট্রিক্স এটাই সিলেক্ট করলাম না, আমি হচ্ছে যেটা করব, এই ডেটা যে অপশনটা আছে ডেটাটাই ঢুকবো, ঠিক আছে। আমি কোনটা ডেটা চেঞ্জ করতে চাই, 1। এ দেখো 1 এ যাওয়ার পরে আমার এই ম্যাট্রিক্সটা দিচ্ছে, আমি ধরো জাস্ট এখানে একটা চেঞ্জ আনতে চাই, মাঝখানের এলিমেন্টটা 11 দিতে চাই, 11 দিলাম, ইকুয়াল টু দিলাম, শেষ। এখন আবার অফ করে দেবো, ওইটা এখন 11 হয়ে গেছে। ওকে, এখন আমি আবার হচ্ছে এইটার নির্ণায়কটা বের করতে চাই, কিভাবে বের করব, আবার শিফট দিয়ে ম্যাট্রিক্সে টিপ দিয়ে ডিটারমিনেন্টে যাব, দেন হচ্ছে এই 3 দিয়ে এই এবার -72 আসছে। ওকে, সো এই হচ্ছে নির্ণায়কের মান। এবার আসি হচ্ছে তোমার এই দুইটা ম্যাট্রিক্সকে আমরা গুণ করব কিভাবে। এখন দুইটা ম্যাট্রিক্স গুণ করার ক্ষেত্রে, আচ্ছা না, আরেকটা ব্যাপার আছে, ম্যাট্রিক্সের ইনভার্স। যেহেতু এটা 3x3 ম্যাট্রিক্স, আর এই ক্ষেত্রে এটা হচ্ছে তোমার ব্যতিক্রমী ম্যাট্রিক্স না, সো এটার একটা ইনভার্স আছে। ইনভার্সটা কিভাবে বের করব, ইনভার্সটা বের করার জন্য আমি হচ্ছে ফার্স্টে ম্যাট্রিক্সে এটাকে নিয়ে আসি, নিয়ে এসে সিম্পলি আমাদের এইখানে যে ইনভার্সের বাটনটা আছে, এইটা মেবি তুমি পারবা যেহেতু তোমার ম্যাট্রিক্সে ইনপুট দিয়ে দিছো। আচ্ছা না, তুমি তো ওর ম্যাট্রিক্সে এটাও বের করতে পারছো না, ভেজাল। ধরো ইনভার্সের বাটনটা পেয়ে, যে ইনভার্স, সো এই ইনভার্সে টিপ দিলে এখানে একটা ইনভার্স চলে আসবে, এবার ইকুয়াল টু দেবো, ঠিক আছে। এই যে আমার ইনভার্স ম্যাট্রিক্স চলে আসছে। এখন ক্যালকুলেটর এটা করার ঝামেলা যেটা, সেটা হচ্ছে এই ভ্যালুগুলো হয়তো একটু ঘোলা আসতেছে, বাট সবগুলা ডেসিমালে, ঠিক আছে। আমরা ইনভার্স ম্যাট্রিক্স করলে কি হয়, আমরা ওই যে ডিটারমিনেন্ট বা নির্ণায়কটা দিয়ে যে ভাগ দেই, ওই ভাগটায় যে আমার ভগ্নাংশটা আসে, ভগ্নাংশটা ভগ্নাংশই রেখে দেই, ঠিক আছে। বাট এইখানে যেটা হয়েছে, ওরা ভগ্নাংশকে ভগ্নাংশ রাখে না, ওরা পুরাটাকে তোমার ডেসিমালে নিয়ে যায়, ঠিক আছে। এখন অ্যাকচুয়ালি আমরা চাইলে নিচে দেখো ডেটাগুলোতে ওরা ভগ্নাংশতেই রাখছে, ঠিক আছে, বাট এই উপরের এইখানে ওরা হচ্ছে ভগ্নাংশ তো রাখে নাই, এইখানে হচ্ছে ভগ্নাংশটাই দেখাচ্ছে। তোমার যদি এখানে ডেসিমালে দেখায় S to D, ডেসিমাল থেকে স্ট্যান্ডার্ড ফর্মের এই অপশনটা টিপ দিয়ে তুমি এটাকে চেঞ্জ করে নিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, সো ভগ্নাংশ দরকার হলে আমরা হচ্ছে যে ইনপুটটার ভগ্নাংশ জানা দরকার, ওটা হচ্ছে এইভাবে আমাদের অ্যারোগুলো দিয়ে ওইটার উপর নিয়ে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার আছে, -1 পাওয়ার দিলেই আমার ইটা চলে আসে, ইনভার্স চলে আসে। তার মানে এই না যে তুমি ম্যাট্রিক্সটা সিলেক্ট করে কি করতেছে, ম্যাট্রিক্সটা সিলেক্ট করে এটা যে পাওয়ার দেওয়ার অপশন আছে, এই পাওয়ার দেওয়ার অপশন থেকে -1 দেবা, তাহলে অনেক সময় এটা কাজ করে না, এই যে এখানেই এরর দেখাইছে, ঠিক আছে। সো তোমাকে এই ইনভার্সটাই সিলেক্ট করতে হবে, এই ইনভার্সটাই সিলেক্ট করতে হবে, এই ইনভার্সটাই সিলেক্ট করতে হবে। এটা করলে ইনভার্সটা দেখা যাবে। ওকে, সো এগুলো হচ্ছে ইনভার্স। এখন পর্যন্ত কি কোনো কি আছে, বুঝতে পারছো? ভাইয়া হচ্ছে যদি কোনো অজানা মান থাকে ম্যাট্রিক্সের মধ্যে, ভুক্তির মধ্যে যদি এক্স মান থাকে, তাহলে ওইটা কেমনে বের করব, মানে এক্স এর এইটা মান কত হবে? ক্যালকুলেটরে মোস্ট প্রবাবলি করা যায় না, ঠিক আছে। সো ওইটা ট্রাই করে দেখতে পারি, দেখো এটা আমি নিজে কখনো ট্রাই করে দেখি নাই, মোস্ট প্রবাবলি করা যায় না। বাট যেটা করতে পারি, ধরো উম, এখানে আমি হচ্ছে ম্যাট্রিক্সে গেলাম, ম্যাট্রিক্সে তারপর 2 তে গিয়ে এইটার ডেটার মধ্যে আমি এখানে ধরো একটা এক্স রেখে দিচ্ছি। আচ্ছা, দেখছো এক্স এর মধ্যে যে ভ্যালুটা ছিল, এক্স এর মধ্যে আমার ক্যালকুলেটর আগেই -2 স্টোর করা ছিল, ওর ওই -2টা এখানে বসায় দিছে, ঠিক আছে, -2টা এখানে বসায় দিছে। সো এইখানে তুমি কোনো অ্যালফাবেট ইউজ করতে পারবে না। যেটা করতে পারো, তোমার এমসিকিউ তে মাঝে মাঝে যদি অপশনে দেয় যে তোমার এটার কোন ভ্যালুর জন্য তোমার এটা 0 আসবে বা এরকম কিছু আসবে, ওইগুলো একটা একটা করে ভ্যালু ইনপুট দিয়ে তুমি বের করে দেখতে পারো, ঠিক আছে। বুঝতে পারছি, মানে 4টা অপশন থাকতে 4টা অপশনই বসায় নিয়ে দেখবে যে কোনটার জন্য ভ্যালু এটা আসতেছে। এটা মেবি থ্রি জি ইন্টু ভাই। থ্রি এর জন্য বেশি কাজে হবে, 2x2 এর জন্য আসলে হাতে ক্যালকুলেশন করাটাই ফাস্টার। আচ্ছা, সো এটা গেল। এবার হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের গুণফল, দুইটা ম্যাট্রিক্সের গুণফল মনে হয় এতক্ষণে বুঝে ফেলছো। আমি হচ্ছে আমার বি ম্যাট্রিক্সে স্টোর করব কিছু, বি ম্যাট্রিক্সের মধ্যে কিছু স্টোর করব। বি ম্যাট্রিক্সটা এখানে আছে, 4 এর মধ্যে স্টোর করব। ও না, হবে না, ডেটা থেকে নিতে হবে, ঠিক আছে, ডেটা থেকে নিতে হবে। সো আমি বি ম্যাট্রিক্সে যাব, বি ম্যাট্রিক্সের জন্য কোনো ডাইমেনশন সেট করা হয় নাই। সো ধরো এটাকে আমি একটা 3x3 দিছি, তো সো এ এর সাথে বি গুণ দিলে বিটা 3x2 হলেও হয়, তাহলে আনসারে একটা 3x2 ম্যাট্রিক্স আসবে। সো আমি 3x2 সিলেক্ট করতেছি। আচ্ছা, এখন এটার মধ্যে ইনপুট দেই, ধরো 1, 2, -3,
4 5 -6। ওকে, কাহিনী শেষ। এখন হচ্ছে আমার এ তেও একটা ম্যাট্রিক্স আছে, বি তেও একটা ম্যাট্রিক্স আছে। এখন হচ্ছে আমি দুইটাকে আনবো। ম্যাট্রিক্স এ সিলেক্ট করলাম, ইনটু ক্রস সাইনটা দিয়ে আমরা গুণ দেব, ইনটু ম্যাট্রিক্স বি। ম্যাট্রিক্স বি তোমার কি হলো? ও দুইটা ক্রস দিছে। হ্যাঁ ঠিক আছে, এই যে একটা 3 × 2 ম্যাট্রিক্স আমার সলিউশনে চলে আসছে। সো এইভাবে আমরা ম্যাট্রিক্সের গুণফলটাও দিয়ে দিতে পারবো। ওকে, এই আর কিছু তো নাই, ম্যাট্রিক্সের ইনভার্স আছে, গুণফল আছে। আচ্ছা গেল। এখন ফাইনালি একটা জিনিস, কোন ম্যাট্রিক্স তুমি অলরেডি সেট করছো, এটা ডাইমেনশন বা আকারটা তুমি চেঞ্জ করতে চাও, কি করব? শিফটে যাব, ম্যাট্রিক্সে যাব, এই যে ডাইমেনশনের অপশনটা আছে, ডাইমেনশনে ঢুকে আমরা এ বি সি ডি এটার মধ্যে কোনটা ডাইমেনশন সেট করতে চাই ওটা সেট করবো। আমি হচ্ছে ধরো 1 এর ডাইমেনশনটা 1 × 3 বানাইতে চাই। 1 × 3 কি আছে? না সরি, 1 × 3 নাই। সো 1 × 3 নাই, আমি ধরো কি বানাতে চাই? 1 × 3 নিচে থাকবে হয়তো, হ্যাঁ 1 × 3 আছে। 1 × 3 হচ্ছে এই নিচের বাটন টিপ দিয়ে আমি আরো কয়েকটা আকার পাইছি, এখানে 1 × 3টা আমরা সিলেক্ট করব। ওকে, সো এই যে 1 × 3 এসে গেছে, 1 2 3 দিলাম। সো এই হচ্ছে আমার নতুন ম্যাট্রিক্সে, এই হচ্ছে আমার নতুন ম্যাট্রিক্সে। ম্যাট্রিক্স পুরোটা দেওয়ার পরে খেয়াল করে ইকুয়াল টু দিলে কিন্তু তোমার এই স্ক্রিন আনবে না। সবগুলো সেট করার পরে লাস্টে একটা ইকুয়াল টু দিয়ে তুমি হচ্ছে এসি টিপ দিলে এই স্ক্রিনে চলে আসবে। আচ্ছা, এই গেল হচ্ছে আমার ম্যাট্রিক্স নিয়ে কথাবার্তা। এখন ম্যাট্রিক্সের লাস্ট পার্টে ছিল হলো আমার ইকুয়েশন সলভ করা। ইকুয়েশন সলভ করার জন্য আমরা হচ্ছে মোডে গিয়ে এইটুক মনে হয় তোমরা করতে পারবা। ইকুয়েশনের আমার ক্যালকুলেটেড ইকুয়েশনটা 5 এ আছে, অন্য ক্যালকুলেটরে ex এ হচ্ছে তোমার ইকুয়েশন করা থাকে, ঠিক আছে, লেখা থাকে বা আঁকানো থাকে মোস্ট প্রবাবলি। আচ্ছা, এখন এইখানে বেশ কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে তোমার 2 চলকের ইকুয়েশন, একটা হচ্ছে 3 চলকের ইকুয়েশন, একটা হচ্ছে আমার দ্বিঘাতে ইকুয়েশন, একটা হচ্ছে ত্রিঘাতে ইকুয়েশন। ঠিক আছে, সো আমরা অ্যাকচুয়ালি 3 ঘাতের ইকুয়েশন পর্যন্ত এটাতে সলভ করতে পারি, এটা বেশ কাজে লাগে অনেক সময়। আচ্ছা, সো আপাতত আমরা 3টা চলকলা ইকুয়েশনই সলভ করতে চাই। এখানে খেয়াল করে এই ইকুয়েশন গুলো হচ্ছে সেট করা হয় একটা ডেফিনিট ফরম্যাটে, আর আমাদের এটাকে ইনপুটে দিতে হবে এই ওই ফরম্যাটে। মানে এখানে যে ফরম্যাট দিয়েছে, ধরো ইকুয়েশন একটা আছে 5x + 7z + 9y, ঠিক আছে, এরকম আছে, তাহলে আমাদের এটা x + y + z এই ফরম্যাটেই আনতে হবে, ইকুয়াল টু হচ্ছে আমার ধ্রুবকটা। আচ্ছা ফাইন, সো আমি ঢুকলাম, ঢুকে এখানে একটা ম্যাট্রিক্সের মতো এটাই দিবে। এখানে হচ্ছে আমার এই এ হলো আমার এক্স এর সাথে যে চলক ওইটার ভ্যালুটা। আচ্ছা, আমি এটা -5 দিলাম, এটাতে 6 দেই, এটাতে 7 দেই, আর আমার ধ্রুবকটা দেই হচ্ছে ধরো 3, ঠিক আছে। একইভাবে এটাতে 1 2 3 দেই, আর ধ্রুবকটা এবার 0 দেই, আর এটাতে 2 -3 4 = 9। সো এই লাইনটা আমাকে বেসিক্যালি বলতেছে, ইকুয়েশনটা হচ্ছে -3x + 4y + 9z, না সরি, 2x - 3y + 4z = 9। এটা হচ্ছে আমার এই লাস্ট লাইনটা বলতেছে। একইভাবে উপরে এরকম দুইটা আছে। এখন যদি আমি ইকুয়াল টু দিই, আমি সোজা এই আনসার গুলো পেয়ে যাব। এক্স হচ্ছে প্রথম চলকটা, ওয়াই হচ্ছে দ্বিতীয় চলকটা, জেড হচ্ছে তৃতীয় চলকটা। এই ইকুয়েশন সলভিংটা স্পেশালি হেল্প করে হচ্ছে যখন ওই যে তড়িৎ ফিজিক্সের ক্ষেত্রে আমাদের যে তড়িৎ বিদ্যুতের অঙ্কগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে কারশফের সূত্রগুলো অ্যাপ্লাই করার জন্য তোমার হচ্ছে ইকুয়েশন চলে আসে বেশ কয়েকটা, ওইগুলো আর কি সলভ করার সময় এটা খুব হেল্প করে। তোমাদেরকে দ্বিতীয় পত্র করাইছে ফিজিক্সের? জি ভাই, এটা পড়ছি। আচ্ছা, তো ওই জায়গায় হচ্ছে তোমার এই ইকুয়েশন আসে, তো ওইগুলো সলভ করার জন্য এটা খুবই করে। যেহেতু এই কথাটা চলে আসছে, এখনই বলে দেই, ইকুয়েশন কখনো হাতে সলভ করবে না সার্কিটের। যদি টিচারের জন্য 1 মার্ক কাটে কেটে দিবে, কিন্তু সবসময় ক্যালকুলেটরে সলভ করবে, হাতে সলভ করলে ইউজুয়ালি ভুল হয়। আচ্ছা গেল, এই হলো আমার ইকুয়েশনের ব্যাপার স্যাপার। ইকুয়েশন তুমি যদি এখন ধরো তোমার কাছে একটা 3 ঘাতের ইকুয়েশন আছে, ওইটাও দেখো এই 4 থেকে সিলেক্ট করে এ বি সি ডির ভ্যালু ওরা ওই ফরম্যাটে যেটা দিয়েছে ওইগুলো অনুযায়ী বসাইলে তুমি এখানে সলিউশন পেয়ে যাবা। ইউজুয়ালি এটা 3টা করে সলিউশন দেয়। আচ্ছা ফাইন, এবার ফাইনালি কমপ্লেক্সের ক্ষেত্রে আসলে মোটামুটি সহজ। এখানে তুমি ধরো 2টা কমপ্লেক্স নাম্বার গুণ দিবা, এমসিকিউ এর ক্ষেত্রে এটা খুবই ইউজফুল। ধরো 7 + 8i দিছে, আই এই যে এই বাটনটার উপরে, ঠিক আছে, শিফট দিয়ে এটা দিলেই এসে যাওয়ার পর আচ্ছা আমি কমপ্লেক্স সিলেক্ট করি নাই, আমি ভুলটা সিলেক্ট করছি। কমপ্লেক্স হচ্ছে এই 2তে,
CMPLX. So 7 plus 8i into 2 minus 3i গুণ দিলাম, এই যে চলে আসছে। ওকে, এই হচ্ছে গুণ করা। ভাগ করব কিভাবে? একই প্রসেস, কিন্তু আমরা হচ্ছে ভগ্নাংশটা দিয়ে নেব। সো 7 প্লাস 8i, i হচ্ছে যে এখানে তোমার ক্যালকুলেটরে দেখবে অপশন আছে, ডিভাইডেড বাই 5 মাইনাস 3i ইকুয়াল টু দেবো, আনসার চলে আসছে। ভগ্নাংশ পছন্দ না হলে এই s2 দিয়ে দিবা, এটা চলে আসবে। আচ্ছা, এখন ধরো তোমার এই তোমার কার্টেসীয় ফরম্যাট তোমার পছন্দ না, ঠিক আছে, তোমার আনসার দরকার হচ্ছে পোলার ফরম্যাটে, তোমার আনসার দরকার পোলার ফরম্যাটে, তাইলে আমরা কি করব? তাইলে আমরা হচ্ছে এখানে একটা অপশন আছে, এইখানে একইভাবে যেরকম একটা বাটনের উপর ম্যাট্রিক্স ছিল, একটা বাটনের উপর যেভাবে ম্যাট্রিক্স ছিল ওইভাবে একটা বাটনের উপর কমপ্লেক্স লেখা থাকে, ঠিক আছে। সো আমার ক্ষেত্রে এই বাটনটা হচ্ছে হলো আমার 2 তে। সো আমি শিফট দিয়ে নিয়ে 2 তে টিপ দেবো। 2 তে দেওয়ার পর আমি এখানে চারটা অপশন দেখব। একটা হচ্ছে হলো আমার আর্গুমেন্ট, একটা হচ্ছে হলো আমার কনজুগেট, একটা হচ্ছে পোলার ফরম্যাটে নেওয়ার, একটা হচ্ছে কার্টেসিয়ান ফরম্যাটে নেওয়ার। আমার কারেন্টলি নাম্বারটা আছে হচ্ছে কার্টেসিয়ান ফরম্যাটে, সো এটাকে আমি পোলারে নেব। পোলারে নিতে গেলে আমি সিম্পলি এখানে 3 টিপ দেবো। 3 টিপ দিলে অটোমেটিক্যালি এইখানে আমার আগের যে আনসারটা ছিল ওই আনসারটাই চলে আসতেছে, ওইটাকে পোলারে কনভার্ট করার জন্য এটা দিছে। আমি এখন সিম্পলি ইকুয়াল টুটা প্রেস করব। ইকুয়াল টু প্রেস করলে এই যে সুন্দর মতো ওরা হচ্ছে পোলারে দিয়ে দিছে। এই হচ্ছে আমার পোলারের মানটা। আর এরকম একটা অ্যাঙ্গেল সাইন দেওয়ার পর ওরা হচ্ছে অ্যাঙ্গেলটাও দিছে। অ্যাঙ্গেলটা পুরোটা দেখা না গেলে ডান দিকের বাটনটা সিলেক্ট করে আমরা হচ্ছে পুরো অ্যাঙ্গেলটা দেখে নেব। এটা কি বুঝতে পারলা, বা তোমরা কি কেউ করতে পারছো একটা সাথে সাথে? হ্যালো? আমার ক্যালকুলেটরে এগুলো করা যায় না, ইমাজিনারি নাম্বার। আচ্ছা, এমএস এ থাকার কথা ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে না করা গেলে তো আর নেই। বাট যাই হোক, এই যদি ক্যালকুলেটর অপশনটা থেকে থাকে, এটা এমসিকিউ এর জন্য খুবই হেল্পফুল, খুব ধুমধাম অঙ্ক করে ফেলা যায়, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে কমপ্লেক্সের ক্ষেত্রে আসলে আমরা খুব বেশি এইগুলো এর চেয়ে বেশি কিছু করতে পারি না। আমরা গুণ ভাগ এগুলো হচ্ছে সহজে এখানে নিতে পারি, পোলারে সহজে এখানে নিতে পারি। এই আচ্ছা গেল, কমপ্লেক্স গেল। কমপ্লেক্স শিখালাম, ইকুয়েশন শিখাইলাম, ম্যাট্রিক্স শিখাইলাম। ভেক্টর টেক্টর আসলে অত দরকার হয় না, ঠিক আছে। ডট প্রোডাক্ট, ডট গুণন করাটা এগুলো তো এমনিই পারো, বাট ক্রস গুণনটা মাঝে মাঝে ভেক্টরে আমরা করতে পারি, ঠিক আছে। এই যে 8 এ টিপ দিলে ভেক্টর, এখানে হচ্ছে 3টা ভেক্টরের অপশন আছে। সো আমি ভেক্টর এতে গেলাম, ওরা হচ্ছে জিজ্ঞেস করবে ভেক্টরটার আমার দৈর্ঘ্য কত হবে। তিনটাইও হইতে পারে, মানে আই জে কে দুইটারও হইতে পারে। সো ধরো আমি 3টারটা নিলাম, এক। এবার হচ্ছে ভেক্টরটা ওরা ইনপুট দিতে বলতেছে। ধরো 1 2 3 দিলাম, ওকে ফাইন। ইকুয়াল টু দেওয়ার পর আবার হচ্ছে কি করবো, এইটার ক্ষেত্রেও শিফট দিয়ে নিয়ে আমরা, আমার ক্ষেত্রে ভেক্টরের অপশনটা হচ্ছে 5 এ। সো 5 এ টিপ দিলে আমার এই যে আগের ম্যাট্রিক্স এর মতো এখানে ভেক্টর গুলো আসতেছে। ভেক্টরের ডাইমেনশন, ডেটা, এ বি সি 3টা ভেক্টরকে সেট করা যাচ্ছে এখান থেকে। সো 3 এ আছে ভেক্টরে, যেটা আমি এইমাত্র সেট করলাম। আমি এখন ভেক্টর এই বি তে কিছু সেট করতে চাই, এটার জন্য আমি ডেটাতে ঢুকবো। ডেটাতে ঢুকে আমি ভেক্টর বি তে কিছু সেট করি। ভেক্টর বিটাও আমি 3 সাইজের দেই, এটাতে ধরো আমি দেই 5 6 7, ওকে দিলাম। এখন ধরো আমি এই দুইটার ডট গুণন তো আমরা এমনিই পারি, সো ডট গুণনও দরকার নেই। আমরা ধরো এটার মান বের করতে চাই, কিভাবে মান বের করতে পারি? আমরা হচ্ছে সিম্পলি এবার শিফট দিয়ে এই ভেক্টরে আবার টিপ দেবো, তাহলে দেখো এইখানে ডটের অপশনটা আছে। সো আমি ডটের অপশনটাই দেবো। ভেক্টরের মান আসলে আলাদা করে বের করার জন্য অত কষ্ট নেই, আমরা সিম্পলি ওকে ওর সাথে ডট করে দিই, তারপর হচ্ছে রুটটা নিয়ে নেব। সো ধরো আমি ভেক্টর এ এর মানটা আমি বের করতে চাই, এইটার সাথে হচ্ছে আমি শিফট এটা দিয়ে, শিফট ভেক্টর দিয়ে ওকেই ডট করব, ঠিক আছে, ওকেই ডট করব। ওকে, সো ওর সাথে ওকে ডট করে আমি 14 পাইছি। তাহলে এই ভেক্টরটার মান হচ্ছে √14। ওকে, কারণ নিজের সাথে নিজেকে ডট করলে আমি a স্কোয়ার পাবো। আচ্ছা, এখন এইটা গেল। এখন হচ্ছে ক্রস প্রোডাক্ট কিভাবে নেব। ক্রস প্রোডাক্ট নেওয়ার জন্য আমি ধরো ভেক্টর বি এর সাথে ক্রস প্রোডাক্ট নিতে চাই ভেক্টর এ। আমি এখানে একটা নর্মাল মাল্টিপ্লিকেশনের সাইনটা দেবো, মানে ক্রসটা, ঠিক আছে। এবার হচ্ছে আমি ভেক্টর বিটা সিলেক্ট করব। ভেক্টর বিটা সিলেক্ট করে ইকুয়াল টু দিয়ে দেবো। এই যে আমার ক্রস প্রোডাক্ট চলে আসছে।
33i প্লাস 8j মাইনাস 15 মনে হয় দেখছে মাইনাস 16k, এই হচ্ছে আমার এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট, ক্রস গুণন। এর পর্যন্ত কি বোঝাতে পারছি? মিথি, তোমার ক্যালকুলেটরের মনে ভেক্টরটা আছে, তো দেখো জি তো। ভাইয়া ভেক্টর করা যায়। আচ্ছা, ভেক্টর করা যায়, ওকে। সো এটা হচ্ছে আমার ভেক্টরের গুণনরি, এটা হচ্ছে ডট তো এমনিই পারবা, ডট মান বের করা পারবে, বাট ক্রসটা এইখান থেকে ইজিলি করা যায় এইভাবে। আচ্ছা ঠিক আছে, সো এই কয়েকটা ক্যালকুলেটরের টেকনিক জানলে আসলে হয়ে যায়, আর তেমন কিছু লাগে না। আর নর্মাল মোডে ফেরত যেতে গেলে মোডে গিয়ে আবার 180 দিলেই হয়ে যায়, ঠিক আছে? এগুলা বাদে আর তেমন কিছু লাগে না। আর আরেকটা টেকনিক যেটা একটু শেখাতে পারি, সেটা হচ্ছে তখন ফিজিক্স বা এর কিছু ম্যাথ করবে, তখন দেখবো যে কিছু ভ্যালু আমাদের সবসময় রাখা লাগে, ঠিক আছে? সো আমি যেটা করতাম, মানে এইখানে যে অ্যালফা বিটা এস এ বি সি ডি এক্স ওয়াই জেড এইগুলোর মধ্যে কিছু ভ্যালু রেখে দিতাম। যেরকম প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালুটা আমি মোস্ট প্রবাবলি সি তে সবসময়, না সি তে আমি আলোর বেগটা রেখে দিতাম, ডি তে বা কোনটা যেন প্ল্যাঙ্কস কনস্ট্যান্টে রেখে দিতাম। কিভাবে রাখবো? অ্যালফা দিয়ে ধরো এই ডিটা সিলেক্ট করলাম, এখন এইখানে এটারে সলভ লিখবো। আপাতত আমার এটাতে দেখো 5/4 অলরেডি রাখা আছে, সো এটাতে আমি প্ল্যাঙ্কস কনস্ট্যান্টে রাখি 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, ওকে রাখলাম। এটা এখন এটার মধ্যে সেট হয়ে গেছে। এরপরে যে কোনো অঙ্ক যদি আমার প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের লাগে, আমি সিম্পলি হচ্ছে অ্যালফা ডি দিয়ে ওটার সাথে ধরো আমি এখন 300 গুণ দেবো, এই যে অ্যালফা ডি ইন্টু 300 এসে গেছে। ওকে, এটা খুব ইউজফুল টেকনিক। এটা হচ্ছে ফিজিক্সের এর ক্ষেত্রে আমি হচ্ছে কি কি ভ্যালু রাখতাম, আমি মোস্ট প্রবাবলি আলোর বেগটা, প্ল্যাঙ্কের কনস্ট্যান্টটা, তারপর হচ্ছে কুলম্বের ওইটা আসলে তাড়াতাড়ি বসানো যায় তো ওইটা আমি আলাদা করে রাখতাম না, এরকম কয়েকটা আর কি রেখে দিতাম। ইনফ্যাক্ট তোমার যদি একটা অঙ্ক করার সময় দেখো যে ওইটার কিছু আনসার আমার লাগতেছে, ওইগুলোও তুমি এবিসিটা রেখে দিতে পারো কিছু টাইমের জন্য, ঠিক আছে? তাহলে তোমার ওই অঙ্কে বারবার ওগুলো পুরোটা লেখা লাগবে না। আর ওইটা করলে যেহেতু তোমার পুরো ভ্যালুটাই স্টোর হচ্ছে, তোমার ফাইনাল আনসারের এটাও ভালো আসবে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে কথা। তো ক্যালকুলেটর নিয়ে এবারে আর কিছু বলার নাই, কোন কোয়েশ্চেন আছে এটা নিয়ে? নাই ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তাহলে এখন চ্যাপ্টার 4 এ ব্যাক করি। তোমাদের পরীক্ষার রেজাল্ট দেবে কবে? আমি জানি না। আচ্ছা, রেজাল্ট দিলে একটু বলো কেমন আসছে। আচ্ছা, ঠিক আছে, আমি এখন তাহলে চ্যাপ্টার 4ই কন্টিনিউ করবো নাকি? জি ভাইয়া চ্যাপ্টার 4। আচ্ছা ঠিক আছে, ওকে। চ্যাপ্টার 4-এ আমরা হচ্ছে শেষ ছিলাম 3 নম্বরে। চ্যাপ্টার 4-এ আমরা শেষ ছিলাম 3 নম্বরে, আজকে আমরা 4 নাম্বার স্টার্ট করব। ওকে, চ্যাপ্টার 4 মনে হয় কিছুটা ভুলে গেছো, আমি একটু রিমাইন্ড করে দেই। আমরা চ্যাপ্টার 4-এ হচ্ছে শিখছিলাম দ্বিঘাতি, দ্বিঘাতি দিয়ে স্টার্ট করছিলাম। আমরা বেসিক্যালি এই চ্যাপ্টারে বহুপদী পড়বো, বহুপদী পড়বো। সো বহুপদী কি এইগুলা আর নতুন করে মনে হয় না বলা লাগবে, তোমরা অলরেডি অনেক আগে থেকে শিখে আসতেছো। আমরা এখানে মেইনলি ইতে আসছিলাম, তোমার পড়তে পড়তে দ্বিঘাতিতে আসছিলাম। সো একটা দ্বিঘাতি স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে এইটা, ইকুয়াল টু 0, যেটাকে আমি চাইলে এইভাবেও লিখতে পারি। এখন এইটার দুইটা রুট যদি হয় অ্যালফা আর বিটা, তাহলে এই ইকুয়েশনটা আসলে এইভাবেও লেখা যাইতো। এইটাকে গুণটুন দিয়ে আমরা ফাইনালি পাবো হচ্ছে এই দুইটাকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা পাই যে আমাদের যে রুট দুইটা আছে দুইটার যোগফল হচ্ছে মাইনাস ভি বাই এ, এবং এই দুইটার গুণফল হচ্ছে সি বাই এ, ঠিক আছে? এই যে এইটা এখানে আর এইটা এখানে। সো এইটা দিয়েই হচ্ছে আমরা এই চ্যাপ্টারে বেসিক্যালি অঙ্কগুলো করব। যেমন ও মাস কোর্স স্টার্ট করতে গেলে তো আরো জিনিস শিখাইতে হবে। আচ্ছা, একটু দাঁড়াও।
আচ্ছা, ভেরি সরি, একটা কল আসছিল তো। ওকে, যেখানে ছিলাম, তো এই হলো একটা দ্বিঘাতের জন্য। তো এখন আমাকে যেটা শিখাইতে হবে সেটা হচ্ছে যে এটা তো দ্বিঘাতের জন্য শিখলাম, এখন এটা যদি ত্রিঘাতী হয় বা চতুর্ঘাতী হয় তাহলে কি করব? আপাতত আমি ফার্স্টে এটাকে একটা ত্রিঘাতীর কেসেই নিয়ে যাই। তো ধরো আমার কাছে একটা ত্রিঘাতী ইকুয়েশন আছে, ঠিক আছে, তিনটা ঘাতল ইকুয়েশন। সো তিনটা ঘাতল ইকুয়েশনের কিন্তু আমার সলিউশন থাকবে তিনটা করে, ওকে। আর এখন যেহেতু আমরা জটিল সংখ্যাও পারি, সো আমরা জানি যে আমাদের সলিউশন জটিল সংখ্যাও হইতে পারে। আর জটিল সংখ্যাকে যদি আমরা সাথে কাউন্ট করি তাহলে আমরা দেখবো যে আমাদের ত্রিঘাতের সলিউশন মাঝে মাঝে জটিলও আসতে পারে। সো ওইগুলোকে একসাথে কাউন্ট করলে আমরা দেখবো যে সলিউশন তিনটা করে আসতেছে। যেরকম ওই যে আমরা একের ঘনমূলগুলা বের করার সময় একের ঘনমূলগুলো বের করার সময় কিন্তু আমরা একটা ত্রিঘাতী সলিউশন নিয়ে আসছিলাম, ঠিক আছে। তখন আমরা দেখছিলাম যে একটা রুট আমার 1 হয়, আর বাকি দুইটা কমপ্লেক্স রুট হয় হচ্ছে ওমেগা আর ওমেগা স্কোয়ার, ঠিক আছে। সো রুট কিন্তু তিনটাই আছে। একইভাবে আমরা যদি এখন একটা ত্রিঘাতীকে কনসিডার করি, ধরো ত্রিঘাতী স্ট্যান্ডার্ড ফরম্যাট কি? এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0। তো এখন এটা রুট কয়টা হবে? এটা রুট হবে তিনটা। যেহেতু এটা রুট হবে তিনটা, অ্যালফা বিটা গামা ধরি এটার তিনটা রুট, তাহলে এইটাকে আমরা একটা পয়েন্টে গিয়ে এইভাবে লিখতে পারি: এক্স মাইনাস অ্যালফা, এক্স মাইনাস বিটা, এক্স মাইনাস গামা। আশা করি বুঝতে পারছো সেটাকে কেন এইভাবে লিখতে পারি। এখন হচ্ছে এই তিনটাকে আলাদা আলাদা করে জিরো ধরে এক্স ইজ ইকুয়াল টু অ্যালফা, এক্স ইজ ইকুয়াল টু বিটা, এক্স ইজ ইকুয়াল টু গামা ধরতে পারি, ঠিক আছে। এইটাকে যদি আমরা গুণ দেই তাহলে দেখবো আমার কাছে আসতেছে হচ্ছে এক্স কিউব মাইনাস অ্যালফা প্লাস বিটা প্লাস গামা এক্স স্কোয়ার প্লাস অ্যালফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা অ্যালফা, এইটা ইন্টু এক্স মাইনাস অ্যালফা বিটা গামা ইকুয়াল টু 0। তোমরা গুণটা দিয়ে দেখতে পারো, ঠিক আছে। এখন বুঝতেই পারতেছো আগের বারের মতো আমি এটাকে এটার সাথে কম্পেয়ার করবো, কিন্তু কম্পেয়ার করার আগে আমার হচ্ছে এই এটা দিয়ে পুরোটাকে ভাগ দেওয়া লাগবে, কারণ এটাতে এক্স কিউবের সাথে আমার এক হচ্ছে গুণিত, ঠিক আছে, বাট এইখানে এক্স কিউবের সাথে এ গুণিত। তাহলে আমরা এ দিয়ে ভাগ দিই। ওকে, এখন এই দুইটাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা দেখবো যে এক্স এর স্কোয়ারের যেটা হচ্ছে সহগ, ওইটা হচ্ছে তিনটা রুটের গুণফল, সরি যোগফল, নেগেটিভ এক্স স্কোয়ারের সহগ। অ্যালফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা অ্যালফা, এইটা হইতেছে হলো সি বাই এ, যেটা হচ্ছে এক্স এর সহগ। আর অ্যালফা বিটা গামা এইটা হইতেছে ডি বাই এ, এইটা হইতেছে আমার ধ্রুবক ধ্রুবক অথবা এক্স টু দি পাওয়ার 0 এর সহগ, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার 0 তো 1, এক্স টু দি পাওয়ার 0 এর সহগ। তাহলে বুঝতেই পারতেছো স্কোয়ারের সহগ হচ্ছে তিনটার যোগফল, পাওয়ার 1 এর সহগ হচ্ছে দুইটা দুইটা করে, পাওয়ার 0 হচ্ছে তিনটা একসাথে, ঠিক আছে। আচ্ছা, পাওয়ার 4 এটা যদি একটা চতুর্ঘাতী হতো তাহলে কি হতো ওইটা হচ্ছে আমি পরে দেখাবো না, আপাতত ত্রিঘাতীটা নিয়েই কাজ করি। তো ত্রিঘাতীর তিনটা রুটের যোগফল হচ্ছিল এক্স স্কোয়ারের সহগের নেগেটিভ। আচ্ছা, এখানে একটা নেগেটিভ হবে, মাইনাস আলফা বিটা গামা, তো সো এটা হবে হলো মাইনাস ডি বাই এ। আচ্ছা, দুইটা দুইটা করে রুট গুলো নিয়ে যদি আমরা গুণফল করে যোগ করি এইটা হবে হলো এক্স এর সহগ, আর তিনটা রুটের গুণফল হবে নেগেটিভ ধ্রুবক পদ, এই। আচ্ছা, তো এখন হচ্ছে এটা দিয়ে আমরা অঙ্ক করব। অঙ্ক করার আগে আমি দেখতেছি এটা হচ্ছে 1.5 মিনিট বাকি আছে, সো এই মিটিংটা আমি এন্ড করে দিচ্ছি, এরপর আরেকটা মিটিং স্টার্ট দিচ্ছি। আচ্ছা, আমরা হচ্ছে কিউবিক বা ত্রিঘাতের জন্য যে রুটগুলোর সাথে এর সম্পর্ক এটা দেখলাম। আবার একটু রিমাইন্ড করে দিই, এক্স এক্স কিউব প্লাস না মাইনাস অ্যালফা প্লাস বিটা প্লাস গামা এক্স স্কোয়ার প্লাস অ্যালফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা অ্যালফা এক্স মাইনাস অ্যালফা বিটা গামা, এইটা ইকুয়াল টু 0। এইখানে অ্যালফা বিটা গামা হচ্ছে এটার মূলত্রয় মূলত্রয়। আচ্ছা, তো এখান থেকে অ্যালফা প্লাস বিটা প্লাস গামা হচ্ছে এক্স স্কোয়ার যেটা আছে এইটার সহগের নেগেটিভ। এদের দুইটা দুইটা করে রুট নিয়ে যদি গুণফল করে যোগ করি, এটাকে অনেক সময় শর্টকাটে এইভাবে লেখা হয় সামেশন অ্যালফা বিটা।
এইটাকে অনেক সময় এটাকে কিছু লেখা হয় না, এইটাকে লেখা হয় হচ্ছে সামেশন অফ অ্যালফা দিয়ে, ঠিক আছে। তো সামেশন অফ অ্যালফা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ারের সহগ, সামেশন অফ অ্যালফা বিটা হচ্ছে শুধু এক্স এর সহগ, নেগেটিভ নাই। আর অ্যালফা বিটা গামা হচ্ছে হলো আমার নেগেটিভ ধ্রুবক। আচ্ছা, এখন এই হলো কথা। এখন তাহলে এগুলো দিয়ে অঙ্ক কিভাবে আসতে পারে, আমি যাই হলো আমার বইয়ের 4-এর এ নাম্বারে। এইটা তো ওরা বলছে ভ্যালু দিয়ে দেওয়া আছে নাকি, হ্যাঁ ফার্স্টে ভ্যালু দিয়ে দেওয়া একটা করি ডি নাম্বারে, 4-এর ডি নাম্বার। 4-এর ডি নাম্বার ওরা বলছে যে 3x³ মাইনাস 2x² প্লাস 1 ইকুয়াল টু 0। এইটা এই ইকুয়েশনের মূল ত্রয় যদি হয়ে থাকে অ্যালফা বিটা আর গামা, তাহলে তাহলে এই জিনিসটার ভ্যালু বের করতে, সামেশন অফ অ্যালফা স্কোয়ার বিটা, এটার ভ্যালুটা বের করতে। এখন ফার্স্টে সামেশন অফ অ্যালফা স্কোয়ার বিটাটা আমরা লিখে নিই। অ্যালফা স্কোয়ার বিটা হবে ফার্স্ট, এটার মধ্যে আমরা অ্যালফা বিটা ফার্স্টে বসাই। এখন খেয়াল রাখবো যে এটার মধ্যে অ্যালফা বিটা যেভাবে বসাতে পারি, বিটা অ্যালফা বসাতে পারি। বিটা অ্যালফা বসালে কিন্তু এটা সেম জিনিস হবে না। এইটার মধ্যে যতভাবে অ্যালফা বিটা গামা আমরা বসাতে পারি বসাবো, ঠিক আছে। এখানে যেহেতু এই দুইটা পজিশন আছে, আর দুইটা পজিশন আমার সেম না, আর আমার কাছে জিনিস আছে তিনটা, সো প্রথম পজিশনেও আমি তিনটাই বসাতে পারি, পরের পজিশনেও আমি তিনটা বসাইতে পারি। প্রথম পজিশনে তিনটা বসানোর পর আমি হচ্ছে ধরো যে এখানে অ্যালফা বসাইছি, তারপরেও এখানে আরেকটা অ্যালফা বিটা, না সরি, এরপরে এখানে বিটা বা গামা বসাইতে পারি, ঠিক আছে, বিটা বা গামা বসাইতে পারি। আবার এইখানে বিটা বসানোর পর এখানে অ্যালফা বা গামা বসাইতে পারি। তার মানে এইখানে একটা বসাইলে এইখানে দুইটার বসানোর অপশন আছে, তাহলে টোটালে 3 × 2 6টা টার্ম আসা উচিত, ঠিক আছে। তো আমরা 6টা টার্ম এখানে এক্সপেক্ট করতেছি। এটা হচ্ছে প্রথম দুইটা টার্ম। এরপরে আসো বিটা গামা দিয়ে ট্রাই করি। বিটা গামা দিয়ে আসতেছে বিটা স্কোয়ার গামা প্লাস গামা স্কোয়ার বিটা। আর ফাইনালি অ্যালফা আর গামা দিয়ে আসতেছে হচ্ছে অ্যালফা স্কোয়ার গামা প্লাস গামা স্কোয়ার অ্যালফা। ওকে, সো আমাদের হচ্ছে এইটার ভ্যালুটা বের করা লাগবে। এটার ভ্যালু বের করার জন্য আমরা ইউজ করব কি, ইউজ করব হচ্ছে এইখান থেকে আসা এই তিনটা জিনিস। তো এইখান থেকে আমরা পাচ্ছি যে ফার্স্ট এটাকে একটু ফরম্যাটে নিয়ে আসি। এক্স কিউবের সহগ তো আমার 1 থাকা লাগবে, তাহলে আমরা পুরোটাকে 3 দিয়ে ভাগ দিয়ে নেই। তাহলে 2/3x² প্লাস 1/3 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন এটা তো আমরা পাইছি, এইখানে সাইডেই লিখি। এইখান থেকে অ্যালফা প্লাস বিটা প্লাস গামা, এইটার ভ্যালু কত হবে, এক্স স্কোয়ারের যে সহগ ওইটা নেগেটিভ, তার মানে মাইনাস মাইনাস 2/3, তাহলে আসতেছে হচ্ছে 2/3। ওকে, এখন অ্যালফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা অ্যালফা, এইটার ভ্যালু এইখান থেকে আমরা কত পাচ্ছি, এইটার ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে দেখো এখানে এক্স কিন্তু নাই, এক্স ওয়ালা কোনো টার্ম কিন্তু নাই। যেহেতু এক্স ওয়ালা কোনো টার্ম নাই, এটার সহগ হচ্ছে 0, ঠিক আছে। এক্স এর সহগ 0, সো এই পুরোটার যোগফল হচ্ছে 0, কারণ অ্যালফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা অ্যালফা হচ্ছে এক্স এর সহগ। আচ্ছা, ফাইনালি অ্যালফা বিটা গামা হচ্ছে -1/3, মাইনাস ধ্রুবক টার্ম। আচ্ছা ফাইন, আমরা পেলাম। এখন এখন হচ্ছে এইগুলা ইউজ করে এইটার ভ্যালু বের করতে হবে। আচ্ছা, এইটা আমরা কিভাবে করতে পারি, এইটা করার জন্য আমরা এক কাজ করি, আমরা হচ্ছে এখানে একটা অ্যালফা বিটা গামা নিয়ে আসি। অ্যালফা বিটা গামাই নিয়ে আসতে হবে, হ্যাঁ, তিনটা অ্যালফা বিটা গামা নিয়ে আসলে আমাদের অ্যালজেব্রাটা সহজ হয়ে যাবে। সো অ্যালফা স্কোয়ার বিটা প্লাস বিটা স্কোয়ার অ্যালফা প্লাস একটা অ্যালফা বিটা গামা লিখি, প্লাস এই দুইটাকে নিয়েছি আর একটা অ্যালফা বিটা গামা লিখছি, এবার এই দুইটাকে নেব, লিখলাম, এবার এই দুইটাকে নেব। আচ্ছা, এখন চিন্তা করতেছে এটা তিনটা আমি এক্সট্রা ক্যান লিখলাম, এটা আমাদের চিরচেনা একটা ট্যাকটিক। আমরা এখন এই পুরোটা থেকে অ্যালফা বিটা কমন নিতে পারি, এই পুরোটা থেকে বিটা গামা কমন নিতে পারি, এই পুরোটা থেকে গামা অ্যালফা কমন নিতে পারি, কিন্তু এই তিনজন আগে ছিল না। সো এই তিনজনকে ব্যালেন্স করার জন্য আমরা এখন একটা -3 ইন্টু অ্যালফা বিটা গামা লিখবো। আচ্ছা, লিখলাম। এখন প্রথমটা থেকে আমি কি কমন নিতে পারি, অ্যালফা বিটা, তাহলে আসতেছে হচ্ছে অ্যালফা প্লাস বিটা প্লাস গামা। পরেরটা থেকে আমি কমন নিতে পারি বিটা গামা, তাইলেও দেখো বিটা গামা কমন নিলে প্রথমটা থেকে বিটা আসবে, পরেরটা থেকে গামা, লাস্টেরটা থেকে আলফা। এটাকে আমি আলফা প্লাস বিটা প্লাস গামাই লিখলাম।
ফাইনালি লাস্টেরটা থেকে আমি একটা গামা আলফা কমন নিতে পারি, তাহলে আসতেছে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা -3 আলফা বিটা গামা। আমি এইখানেই আলফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালু বসাইতে পারতাম, বাট ওইটা আমি করবো না। আমি এখন যেটা করব, এই তিনটা থেকে আলফা প্লাস বিটা প্লাস গামাটা কমন নেব। কমন নিলে আমি পাচ্ছি এখন খেয়াল করে দেখো এইটার ভ্যালু জানি কত, 0। সো বেসিক্যালি এটা আমার নাই, আমার একমাত্র আছে এইটা। এটা কি -3 ইন্টু -1/3 1। ওকে, এটা দেখতে বেশি লাগে গ্রিক অ্যালফাবেট দিয়ে লিখিত, বাট আই হোপ অঙ্কটা বুঝতে পারছো। এইখানে যতগুলো অঙ্ক আছে সবগুলাই একই কাহিনী। আমার হচ্ছে কিছু একটা প্রমাণ করতে দিতে হবে, কিছু একটা ভ্যালু বের করতে দিতে হবে। ওই ভ্যালুগুলো বের করার জন্য আমার যে ইকুয়েশনটা দেওয়া আছে ওইটা থেকে সামেশন টামেশনের ভ্যালুগুলো বসাইতে হবে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমি তাহলে একটা আরেকটু টাফ একটা অঙ্কে যাই। এখন হচ্ছে কোনটা আছে, আমি হচ্ছে এখন আমার বইয়ের 4-এর বি নাম্বারটা করতেছি। এটা তো ধরো দিছে x³ প্লাস px² প্লাস qx প্লাস r ইজ ইকুয়াল টু 0। ওকে, এখন ওরা বের করতে বলছে হচ্ছে সামেশন অফ অ্যালফা কিউব। সামেশন অফ অ্যালফা কিউব কি হবে, এইখানে যদি ওরা একটা রুট দিয়ে দেয়, আচ্ছা আমি বলতে ভুলে গেছি, ইউজুয়ালি এসব অঙ্ক ওরা সবসময় বলে দেয় অ্যালফা বিটা গামা হচ্ছে এটার 3টা রুট। ওকে, সো এখানে অ্যালফা কিউব দিয়ে দেওয়ার মানে হচ্ছে 3টা রুটই আমি এটার মধ্যে বসায় বসায় দেখবো। সো অ্যালফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউবকে বের করতে বলছে। আচ্ছা, এন্ড এটাকে জানি কিভাবে বের করবো, আমি ভ্যালু এগুলার কি ইউজ করে এটা বের করব। আমি হচ্ছে এইখান থেকে অ্যালফা প্লাস বিটা প্লাস গামা, অ্যালফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা অ্যালফা, আর হচ্ছে অ্যালফা বিটা গামা, এই তিনটার ভ্যালু হচ্ছে আমি রাখবো। আচ্ছা, অ্যালফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালু এখান থেকে কত, -x² এর সব -p। অ্যালফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা অ্যালফা ভ্যালু কি হবে, শুধু কিউ। আর তিনটার গুণফল কি হবে, -r। ওকে, এখন এইটা ইউজ করার জন্য আমরা এখানে হচ্ছে অ্যালফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউবের ফর্মুলাটা লিখবো। এখন এইটার ফর্মুলা মেবি এইটা ছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের একটা ফর্মুলা ছিল, মোস্ট প্রবলি এটা এ প্লাস বি প্লাস সি ইন্টু আচ্ছা এইখানে একটা -3ab ছিল, তাই না, -3ab ছিল, এইটা ইকুয়াল টু হচ্ছে এইটা। দেখো মনে করে দেখো এটা ছিল, আমরা হচ্ছে এখানে এটা ইউজ করব, বাট খেয়াল রাখবো যে আমার হচ্ছে -3abc-টা নাই, সো আমার বেসিক্যালি এটা আসবে। ওকে, এখন হচ্ছে আমরা এখানে ভ্যালুগুলো বসাবো, কিন্তু আমি দেখবো যে আমার এইটার ভ্যালুটা দেওয়া নেই, বাট নো প্রবলেম, এইটারও ফর্মুলা আছে। দেখো এইটা যদি এখন এইখানে বসায় দেই, তাহলে কি আসতেছে, তাহলে আসতেছে হচ্ছে আচ্ছা এইখানে মাইনাস এটা আছে, আবার এইখানেও মাইনাস এটা আছে, এই দুইজন মিলে -3। ওকে, এখন এইখানে হচ্ছে ভ্যালুগুলো বসাবো। উল্টো বসাইলাম, এখানে -p² হবে -3 × q +3 × -r, তাহলে আসতেছে কি -p × p² -3q +3r, সরি -3r, তাহলে 3pq -p³ -3r, এই হচ্ছে হলো আমার ভ্যালু। মনে হচ্ছে এটা মিলছে, তাও চেক করে নেই। হ্যাঁ ঠিক আছে, এটাই ভ্যালু। তো আমরা এটা প্রমাণ করতে পারলাম। দেখো তো এটার কোনো পার্টে কোনো কনফিউশন আছে নাকি।
না ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন তাহলে তোমাদেরকে একটা করতে দেই, কোনটা করা যায়। আচ্ছা তোমাদেরকে আমি কোয়েশ্চেনটা তুলে দেই। ওকে, এইটা দেওয়া আছে। এখন ওরা বলছে হচ্ছে সামেশন অফ অ্যালফা কিউবই বের করতে বলছে, বাট এটা তো আগের অঙ্কটাই হয়ে যায়। তাহলে এক কাজ করি, আচ্ছা এটাই করো, অ্যালফা কিউবটাই করো, ঠিক আছে। অ্যালফা কিউব হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, মানে এখন এই মাত্র যেটা করছে ওইটাই আবার, যেহেতু আমি বাকি যে কয়েকটা আছে ওইগুলো আবার নিজেরই করে দেওয়া লাগবে। আচ্ছা, তো এখানে হচ্ছে আলফা বিটা গামা হচ্ছে এটার তিনটা রুট। সো ফার্স্টে আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা আর আলফা বিটা গামার ভ্যালুগুলো বের করবা। তারপর এখানে ফর্মুলা টুল অ্যাপ্লাই করে তোমার হচ্ছে ফাইনাল ভ্যালুটা লিখবা, ঠিক আছে। আমি বলে দিই ফাইনাল আনসারটা আসা উচিত হচ্ছে এইটা, 3ab মাইনাস এ কিউব মাইনাস 3c, এটা আসা উচিত। ওকে, আচ্ছা একটু করো। জি ভাই, এটাই আসছে। আচ্ছা, তো এটা আসছে তাহলে তো হয়েছেই। তাইলে এখন হচ্ছে আমি যেটা করব, আমি হচ্ছে এগুলোতে কিছু ইনভার্সের অঙ্ক দেয়, আমি হচ্ছে ইনভার্সের একটা করে তোমাদের আরেকটা করতে দিচ্ছি। নতুন একটা ইকুয়েশন দিয়েছে ওরা, এটা হচ্ছে আমি 4 এর এ নাম্বার করতেছি, এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস আর। ওরা বলছে দুইটা জিনিস বের করতে, একটা হচ্ছে সামেশন অফ 1/α² আর একটা হচ্ছে সামেশন অফ 1/α²β²। আমি হচ্ছে সেকেন্ডটা করে দেবো, তোমরা হচ্ছে ফার্স্টটা করবা। ওকে, সো যেটাই করি না কেন আমরা হচ্ছে প্রথমে এটা আমি পার্টটা প্রত্যেকবারই ভুলে যাই। এইটার তিনটা রুট হচ্ছে আলফা বিটা গামা, তো এটা থেকে আগে আমরা এই তিনটা যোগফল আর গুণফল আর ওই সবকিছু বের করে নিই। এখানে যেহেতু মাইনাস পি দিছে, সো এটার ভ্যালুটা পি আসতেছে, এটা আসতেছে হচ্ছে আমার কিউ,
এটা আসতেছে হলো আমার আর। আচ্ছা, আমি এখন যেটা বলছি আমি হচ্ছে 2 নাম্বারটা করব। সামেশন অফ এটাকে কি লেখা যায়? এইটা তো দেখো আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ারে যা, বিটার স্কোয়ার আলফা স্কোয়ারও তাই। তাই এটাতে যেহেতু দুইটা স্পটই সেম, আমরা জাস্ট 3টা টার্ম পাবো। আচ্ছা, এখন এটাকে আমরা যোগ করলে কি পাচ্ছি? যোগ করলে দেখো আসতেছে এইটা একটা গামা স্কোয়ার কম, এটা একটা আলফা স্কোয়ার কম, এটা একটা বিটা স্কোয়ার কম। তাহলে বেসিক্যালি এই তিনটার যোগ করলে আমি পাবো হচ্ছে এইটা। আচ্ছা, এখন দেখো নিচেরটা বেসিক্যালি এইটার স্কোয়ার, আর উপরেরটাকে আমরা একটু ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। এটা জানি কি ছিল? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। আচ্ছা, সো এখানে তাহলে আসতেছে অ্যালফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু অ্যালফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা অ্যালফা, এইটা ডিভাইডেড বাই অ্যালফা বিটা গামা হোল স্কোয়ার। ওকে, অ্যালফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালু হচ্ছে পি, সো পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটার ভ্যালু হচ্ছে কিউ, কিউ আসলো, আর নিচেরটার ভ্যালু আসতেছে হচ্ছে আর, সো আর স্কোয়ার। এই এটাকে আর সিম্পলিফাই করার কোনো উপায় নেই, এটাই আমাদের আনসার। আচ্ছা, এখন এইটা গেল। তোমরা এখন যেটা করবা, তোমরা হচ্ছে ক্লিয়ার করবো না, তোমরা হচ্ছে এইটা করবা, ঠিক আছে? এইটা করবা, আমি সাইডে এইটা রেখে দিচ্ছি যাতে তোমাদেরই সুবিধা হয়, আর আমি হচ্ছে এক লাইন লিখে দিচ্ছি। এইটা যেন কি হবে? এটা হবে হচ্ছে এইটা। ওকে, করো তো। সেকেন্ড ইকুয়েশনটা মাইনাস কিউ কি হবে? না, সেকেন্ড ইকুয়েশনটা মাইনাস কিউ হবে না, কারণ মনে করে দেখো, হ্যাঁ বইতে প্লাস কিউ এক্স দিচ্ছে তো, অ্যালফা প্লাস বিটা প্লাস গামা জানি কি ছিল? এটা হচ্ছে নেগেটিভ অফ এক্স স্কোয়ারের সহগ। এইটা হচ্ছে কোনো নেগেটিভ নাই, শুধু এক্স এর সহগ, ঠিক আছে? আর এইটা হচ্ছে নেগেটিভ ধ্রুবক, ঠিক আছে? তো তাহলে মিলিয়ে দেখো, নেগেটিভ এক্স স্কোয়ারের সহগ এখানে কি? মাইনাস পি, ওইটার উপর নেগেটিভ দিলে শুধু পি। এক্স এর সহগ কি? শুধু কিউ, এটার সামনে তার কিছু করা লাগবে না, তো আমরা পেলাম শুধু কিউ। আর ফাইনালি এক্স এই ধ্রুবক টার্মের নেগেটিভ, আলফা বিটা গামা, সো নেগেটিভ নেগেটিভ আর হচ্ছে শুধু আর। বুঝতে পারছি? জি ভাইয়া, ভাই এটার অ্যান্সারও প্রথমটার মতোই আসে। প্রথমটার মতোই আসছে? আচ্ছা দেখি তো। এইটা আসবে, এরপরে হচ্ছে okay, এইটাতে অ্যাপ্লাই করলে এই দুইটার যোগফল, এই দুইটার যোগ গুণফল, এই দুইটার গুণফল, এটার ভ্যালু হচ্ছে কিউ। আচ্ছা, এই পুরাটা থেকে অ্যালফা বিটা গামা কমন নিলে আমি পাই হচ্ছে মাইনাস 2 অ্যালফা বিটা গামা, অ্যালফা প্লাস বিটা প্লাস গামা। অ্যালফা বিটা গামার ভ্যালু হচ্ছে আর, অ্যালফা প্লাস বিটার এটার ভ্যালু হচ্ছে পি, সো মাইনাস 3 পি আর ডিভাইডেড বাই পি স্কোয়ার। সেম আসেনি, মনে হয় না এটা আসছিল। তোমার কি ম্যাথটা বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে এটা একটু অন্যরকম আসলো, বাট এটা ইন্টারেস্টিং একটা ম্যাথ ছিল। এই ইনভার্সের ম্যাথ গুলোর ক্ষেত্রে এরকমই হয় নর্মালি। আচ্ছা ওকে, এখন তাহলে আর একটা করতে দেই। তাই এবার হচ্ছে, এটাও তোমরাই করবা। ইকুয়েশন যেটা দিছে এটা তার আমি কিছুই করে দেবো না। ইকুয়েশন দিছে হচ্ছে এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইজ ইকুয়াল টু 0। এইটার 3টা রুট নাকি আলফা বিটা গামা, ওরা বলতেছে এটা বের করতে, এটার মানটা বের করতে, ঠিক আছে? স্কোয়ারটা করে দাও,
স্কোয়ারটা করে দিলে তারপরে আসলে অঙ্কটা সহজ হয়ে যাবে। করো। আমার -6q আসে। জি ভাইয়া -6q আসে। -6 কিউব কোনো ভ্যালু নাই, মানে পি কিউ আর এগুলো থাকতেছে না। না ভাইয়া। আচ্ছা দেখি, এইখানে ফার্স্টে আমি এর ভ্যালুগুলো বের করি। এখানে তো অবভিয়াসলি আলফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালু আসতেছে হচ্ছে 0, অ্যালফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা অ্যালফার ভ্যালু আসতেছে কিউ, আর অ্যালফা বিটা গামার ভ্যালু আসতেছে -r। আচ্ছা এখন এটাকে এই করি, এটাকে কুইকলি আমি করে ফেলি। এটা আসার কথা স্কোয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা। আচ্ছা এরপরে এটাকে আবার ভেঙে লিখতে হবে, তাহলে -2 একটা আসবে। সো তাহলে -2 আলফা বিটা গামা, সরি -2 ইন্টু এইটা, তাহলে আরো এটা মিলে -3 ইন্টু এইটা। ওকে, এইটা 0, তাহলে থাকতেছে 2 ইন্টু 0 -3 ইন্টু কিউ। এই আচ্ছা, এটা তাহলে আমরা পারলাম। এটা ভালো একটা অঙ্ক ছিল। এরপরে যাওয়া যায় হচ্ছে 4 এর ই নাম্বারে। সবগুলোই তো দেখতেছি করে দিচ্ছি, তাইলে এখন বাদ দেই। এখন হচ্ছে আমি ডিরেক্ট জিতে চলে গিয়ে এই 4 শেষ করি। একদিনে খালি 4ই করলে হবে না। চারের জিতে যাই। চারের জিতে ওরা দিছে হচ্ছে r ইন্টু 1 - r ইজ ইকুয়াল টু 1। এইটার রুট গুলো যদি z1 আর z2 হয়ে থাকে, এটার রুট গুলো নাকি আমার জটিল আসবে। সো ওরা বলতেছে এটা রুট গুলো হচ্ছে z1 আর z2। তাহলে প্রমাণ করতে যে z1 কিউব প্লাস z2 কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে আমার -2। ওকে, আমরা এইটা করার জন্য কোনো ঝামেলায় যাব না। আমরা ফার্স্টে যেটা করব, এই ইকুয়েশনটাকে ঠিক করে লিখি। আমার ইকুয়েশন যেটা দিয়েছে r ইন্টু 1 - r ইজ ইকুয়াল টু 1, এটাকে যদি গুণ টুন দিয়ে লিখি, এখান থেকে এটার রুট গুলো যদি হয় z1 আর z2, তাহলে দেখো এই দুইটার যোগফল কি হবে? এই দুইটার যোগফল হবে হচ্ছে r এর সহগ। ঠিক আছে, এটা তো দ্বিঘাতি না, সো এটাতে r এর সহগ হবে, আর এখানে তো 1 আছে অলরেডি। r এর সহগের নেগেটিভ, সো z1 প্লাস z2 আসবে হচ্ছে 1, আর z1 ইন্টু z2 দুইটার গুণফল হবে হচ্ছে শুধু ধ্রুবক টার্মটা 1। আচ্ছা এখন আমাদের প্রমাণ করতে দিচ্ছে কি এটার মান, তাহলে z1 প্লাস z2 হোল কিউব। ওকে, এটার ভ্যালু কত আসতেছে? 1 কিউব -3 ইন্টু 1 ইন্টু 1। শেষ, অঙ্ক শেষ। -2। খুবই সহজ একটা অঙ্ক ছিল। আচ্ছা ওকে,
এখন হচ্ছে আমরা আর একটু ডিফিকাল্ট অঙ্কে যাই, কিছু বলবা? হ্যাঁ বলো। হ্যাঁ, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ডিভাইডেড আলফা প্লাস বিটা। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা, হ্যাঁ জি, এটা এইটা হচ্ছে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ইকুয়েশন কি দ্বিঘাতি দেওয়া আছে? এটা দেওয়া আছে? ত্রিঘাতি দেওয়া আছে। ত্রিঘাতি দিয়ে এটা বের করতে বলছে? জি, আচ্ছা ত্রিঘাতিটার ইকুয়েশনটা বলো তো তাইলে। এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0। আচ্ছা গামা নাই শিওর? আলফা বিটা, হ্যাঁ ওখানে গামা নাই, ওখানে কোনো গামা নাই। জাস্ট আলফা আর বিটা দিয়ে? জি জি। আচ্ছা তাইলে তো ভেজাল, কারণ জাস্ট এইটা দিলে আসলে আর একটা রুট যেভাবেই হোক থাকবেই, ঠিক আছে? কারণ তুমি দেখো, আমি যদি এখন অ্যালফা প্লাস বিটা প্লাস গামাও লিখি, এটাতে এটা ইকুয়াল টু আসবে হচ্ছে মাইনাস পি। আমি অ্যালফা প্লাস বিটার ভ্যালু যদি বসাতে যাই, তাহলে অ্যালফা প্লাস বিটা আসতেছে হচ্ছে হলো আমার মাইনাস পি মাইনাস গামা। তুমি যদি চাও যে আনসারে আমি এই গামা রেখে দেবো, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু আমার যা মনে হচ্ছে এটা হয় দ্বিঘাতি হবে, অথবা এখানে একটা গামা স্কোয়ার প্লাস গামা থাকবে, ঠিক আছে? এইটা যে অবস্থায় রাখছে, এটাতে কোনোভাবেই আর কি করা যাচ্ছে না। আমি খুব বেশি হলে একটু আগায় দিতে পারি, উপরেরটাকে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা, এইটুক লিখতে পারি, ঠিক আছে? বাট এর বেশি আসলে যেভাবেই তুমি করো, তোমার একটা গামা ঠিকই চলে আসবে। ওকে, সো এই অঙ্কে মোস্ট প্রবাবলি কোন জায়গায় একটু ভুল আছে। Okay? তুমি ঠিক করে হতো যে এটাতে প্লাস গামা স্কোয়ার নাই, অথবা এটা দ্বিঘাতি। কারণ আমার যেটা মনে হচ্ছে এটা দ্বিঘাতির অঙ্ক, ঠিক আছে? দুইটা রুটই আছে তো, মানে ত্রিঘাতি দিলে অবভিয়াসলি এখানে একটা গামাও থাকতো। ভাইয়া এটাকে তো হচ্ছে আবার সাজায় লিখতে হবে, অর্থাৎ এরপরে হচ্ছে প্লাস দিয়ে বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার ডিভাইডেড হচ্ছে বিটা প্লাস গামা, আবার হচ্ছে প্লাস দিয়ে বিটা আচ্ছা স্কোয়ার, এখানে সরি গামা সামেশন আছে? সামেশন চিহ্ন তো হ্যাঁ থাকবেই তো। আচ্ছা এটা বলবো না, সামেশন আমি ভাবছি শুধু এইটুক, তাহলে ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো, তাহলে এটা আসতেছে হচ্ছে অ্যালফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা প্লাস স্কোয়ার ডিভাইডেড বাই বিটা প্লাস গামা প্লাস হচ্ছে আমার গামা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার ডিভাইডেড বাই গামা প্লাস আলফা। আচ্ছা এইটাকে দেখি ফার্স্টে সিম্পলিফিকেশন কিছু করা যায় নাকি। মনে হচ্ছে গুণ দিয়েই ফেলা লাগবে, বা যেটা করা যায় সেটা হচ্ছে আমি চাইলে এইটাকে খালি প্রথমটা নিয়ে ফার্স্টে কাজ করি, খালি প্রথমটাকেই আমি করে দেখাই। অ্যালফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ডিভাইডেড বাই আলফা প্লাস গামাকে আমি তাহলে লিখতে পারি, আগে তিনটার ভ্যালু বের করে নিই। মেবি এটা করলে একটু কাজটা সহজ হবে। স্কোয়ার টার্ম নাই তো, এটা একটু কাজটা সহজ হবে। তাহলে একইভাবে এইটার জন্য আসবে হচ্ছে বিটা প্লাস গামা মাইনাস টু বিটা গামা বাই বিটা প্লাস গামা, আর লাস্টেরটার জন্য আসবে এটা। ওকে, এখন হচ্ছে এইগুলোকে আমরা যোগ দিয়ে দেই, যোগ দিলে আসছে হচ্ছে টু ইন্টু অ্যালফা প্লাস বিটা প্লাস গামা, অলরেডি এটাকে আমরা সরাই দিতে পারতেছি, মাইনাস এই পুরো ঘটনা এখানে একটা টু কে কমন নিলে ওকে। এখন এইটার ভ্যালু জানি কত, এটার ভ্যালু মাইনাস পি, সো মাইনাস টু পি মাইনাস টু ইন্টু, এখন এইখান থেকে কি করা যাইতে পারে, গুণ দিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় দেখতেছি না। গুণ দিয়ে দিলে তো আচ্ছা, সহজ কোনো উপায় আছে নাকি? আচ্ছা অ্যালফা বিটাকে লেখা যায় মাইনাস আর বাই গামা, অ্যালফা প্লাস বিটাকে লেখা যায় হচ্ছে
মাইনাস পি মাইনাস গামা। তাহলে প্রথমটাকে লেখা যায় হচ্ছে মাইনাস আর বাই গামা ইন্টু মাইনাস মাইনাস কাটা পি প্লাস গামা। পরেরটাকে লেখা যায় প্লাস আর ডিভাইডেড বাই বিটা ইন, না এটাতে অ্যালফা নাই, অ্যালফা ইন্টু পি প্লাস অ্যালফা। তারপরেরটাকে লেখা যায় আর বাই বিটা ইন্টু পি প্লাস বিটা। ওকে, এটা করলে একটু সহজ হয়। আচ্ছা দেখো, আমি যেটা করতেছি অ্যালফা বিটা গামার জায়গায় এই যে এইটা থেকে লিখতেছি হচ্ছে মাইনাস আর বাই গামা। মাইনাস আর বাই গামা লেখার পরে আবার নিচে হলো লিখতেছি অ্যালফা প্লাস বিটার জায়গায় এইটা গামাটাকে ছেড়ে দিয়ে মাইনাস পি মাইনাস গামা। তাহলে এই দুইটা একসাথে বসালে মাইনাস গুলো কেটে গিয়ে আমার থাকতেছে হচ্ছে আর ডিভাইডেড বাই গামা পি প্লাস গামা। ঠিক আছে, এটা করে আর কি আমার ক্যালকুলেশন সহজ করতেছি, আদারওয়াইজ এই সবগুলোকে আমার গুণটুন করা লাগতো, বিরাট ভেজাল। প্লাস আর ডিভাইডেড বাই, এখানে দেখো অ্যালফা নাই, সো এখানে আসবে অ্যালফা পি প্লাস অ্যালফা, প্লাস এইখানে হচ্ছে আমার বিটা নাই, সো এটা আসবে আর বাই বিটা পি প্লাস বিটা। ওকে, এখন তাহলে আসতে হচ্ছে আরটাকে আমরা কমন নিয়ে বের করে ফেলতে পারি, আরটাকে কমন নিয়ে বের করে দিলাম। এখন হচ্ছে আমরা গুণটুন দেই, গুণটুন দিলে আসতে হচ্ছে, তাও আমার কাজ খুব একটা কমে নাই, অ্যালফা বিটা পি প্লাস অ্যালফা পি প্লাস বিটা প্লাস বিটা গামা পি প্লাস পি প্লাস বিটা পি প্লাস গামা প্লাস গামা অ্যালফা পি প্লাস অ্যালফা পি প্লাস গামা। নিচে আসতেছে হচ্ছে অ্যালফা বিটা গামা পি প্লাস অ্যালফা পি প্লাস বিটা পি প্লাস গামা। ওকে, বিশাল জিনিস আসছে। আচ্ছা, ক্যালকুলেশনটা কি আদৌ ফলো করতে পারছো? কারণ আমি এখন এগুলো মুছে দেবো। জি ভাইয়া। আচ্ছা, এখন এটাকে সিম্পলিফাই করতে হবে। এই অঙ্ক যে দিছে সে তোমাদের অনেক দুঃখ দিতে চাইছে, কারণ এত বিশ্রী সিম্পলিফিকেশন। ভাইয়া এটা হচ্ছে বইয়েরই অঙ্ক। বইয়ের অঙ্ক এটা? অসীম। এটা কি জি সম্ভাব্য ধাপ বা লাস্টের দিকের কোনো অঙ্ক? ভাইয়া এটা অসীম কুমারের অঙ্ক। আচ্ছা, এটা কি কোনো জায়গায় আদৌ আসছে? না এখনো আসে নাই। আচ্ছা, এই কারণেই মনে হচ্ছে এত কঠিন অঙ্ক দিবে না, করা যাচ্ছে বাট এটা অনেক লাইন লাগতেছে। ঠিক আছে, এখন বুঝতেই পারতেছো এটা আসলে আমার করতে ইচ্ছা করতেছে না, এখানে এই গুণগুলো না দিয়ে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি একটু করেই দেই। গুণগুলো দিয়ে দেওয়ার পরে আমার টার্ম গুলা কালেক্ট করে কমন টমন নিয়ে এইগুলাকে আবার অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এই পার্টটা তো হয়ে গেছে, এই মাইনাস টু আর এরও দরকার নেই, আমি এইটা নিয়ে কাজ করি। ঠিক আছে, আমি এইটা নিয়ে কাজ করে দেখাই। So, আমার কাজ করা লাগবে হচ্ছে জাস্ট এইটা নিয়ে। আচ্ছা, অ্যালফাবেটের গামার ভ্যালু মনে হয় -8 ছিল, এটা আমরা এখানে বসায় দিতে পারি। আচ্ছা, আর জন্য কি ছিল এখানে? পি প্লাস অ্যালফা পি প্লাস বিটা পি প্লাস গামা। ওকে, এখন উপরে আমরা গুণ দিয়ে দেই। উপরে আসতেছে হচ্ছে অ্যালফা বিটা ইন্টু অ্যালফা বিটা প্লাস পি ইন্টু অ্যালফা প্লাস বিটা প্লাস অ্যালফা বিটা প্লাস বি গামা বিটা গামা প্লাস প্লাস গামা ইন্টু পি প্লাস পি স্কোয়ার নিচে আবার এটা গুণ দিলে এটা আসবে। এটারটা এখন নিচেরটা সিম্পলিফাই করা সহজ। নিচে আসতেছে হচ্ছে পি কিউব, এটার ভ্যালু আসতেছে হচ্ছে মাইনাস পি, সো মাইনাস পি ইন্টু পি স্কোয়ার হচ্ছে মাইনাস পি কিউব। এটার ভ্যালু আসতেছে হচ্ছে কিউ, সো কিউ পি। আর এটার ভ্যালু আসতেছে হচ্ছে মাইনাস আর, সো বসাইলাম। এই দুইটা কাটা গিয়ে কিউ পি মাইনাস আর আসতেছে নিচে। আর উপরে এই গুণফল, এটা গুণ হয়ে হচ্ছে অ্যালফা বিটা হোল স্কোয়ার বিটা গামা হোল স্কোয়ার গামা অ্যালফা হোল স্কোয়ার আর
এইটার ভ্যালু তাহলে সাইডে বের করি। অ্যালফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা অ্যালফা, এই তিনটার হোল স্কোয়ার হবে হলো এটার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু অ্যালফা বিটা গামা ইন্টু অ্যালফা প্লাস বিটা প্লাস গামা। এটা যে তাড়াতাড়ি লিখলাম, আগে একটা অঙ্ক এটা করছি। এটার ভ্যালু জানি কত, মাইনাস পি, সো পি স্কোয়ার মাইনাস এটা থেকে অ্যালফা বিটা গামা দিবে মাইনাস আর, এটা দিবে হচ্ছে, আচ্ছা না না সরি, এটা তো কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার এটা দিবে মাইনাস আর, এটা দিবে মাইনাস পি, সো দুই মাইনাস মিলে মাইনাস মাইনাসই থাকতেছে 2 পি আর। হ্যাঁ, সো এই কাটা, এটা কাটা, এটা কাটা। ওকে, সো তাহলে আসতেছে কিউ স্কোয়ার মাইনাস 2 পি আর। আচ্ছা, এবার আবার অ্যালফা বিটা ইন্টু, ওমা পি স্কোয়ার গেল কই, অ্যালফা বিটা পি স্কোয়ার, বিটা গামা পি স্কোয়ার, গামা অ্যালফা পি স্কোয়ার। তাহলে এই পুরোটা থেকে আমরা পি স্কোয়ার কমন দিলে অ্যালফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা অ্যালফা, এইটার ভ্যালু জানি কত, কিউ। তাহলে পাচ্ছি আমার পি স্কোয়ার কিউ। ডান। আচ্ছা, এবার ফাইনালি অ্যালফা বিটা ইন্টু পি ইন্টু অ্যালফা প্লাস বিটা, পিটা কমন নেওয়া যায় প্লাস পিটা কমন নেওয়া যায়, আর ভিতরে পাচ্ছি হচ্ছে অ্যালফা বিটা ইন্টু অ্যালফা প্লাস বিটা প্লাস বিটা গামা ইন্টু প্লাস গামা প্লাস গামা অ্যালফা ইন্টু প্লাস আলফা। দেখো তো এটাকে চেনো নাকি? এটা গুণ দিলে আসবে হচ্ছে অ্যালফা স্কোয়ার বিটা প্লাস অ্যালফা বিটা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার গামা প্লাস গামা বিটা স্কোয়ার, সরি গামা স্কোয়ার বিটা প্লাস গামা স্কোয়ার আলফা প্লাস অ্যালফা স্কোয়ার গামা। এই অঙ্কটা আমরা সবার প্রথমে করছি, এটা বেসিক্যালি এইটা সামেশন অফ এইটা। এই অঙ্ক যে প্রথমে করে আসছি, সো এটার ভ্যালু আমি এখন ডিরেক্ট এখানে লিখে দেবো। এটার ভ্যালু জানি কত আসছিল, এটার ভ্যালু আসছিল হচ্ছে, দাঁড়াও দেখে আসি, এটার ভ্যালু আসছিল হচ্ছে কই এইটা, আচ্ছা এটা আমরা অ্যালজেব্রা দিয়ে করি নাই, এটার ভ্যালু আমরা এমনি একটা বের করছিলাম নাম্বার দিয়ে। আচ্ছা, এটার ভ্যালু তাহলে আর আমি আলাদা করে দেখানো বের করা শিখালাম না, ঠিক আছে? এটার ভ্যালু তোমরা বের করে নিয়ে বসায় ফেলো। তাহলে তাইলে হচ্ছে এইখানে মনে হয় না কোনো সিম্পলিফিকেশন যাবে, ফাইনালি আর কি এইটা নিচে থাকবে আর উপরে হচ্ছে এই পুরাটা। বুঝাতে পারছি? আশা করতেছি এইটুকু করে নিতে পারবে, এরকম একটা অঙ্ক করাইছি। আচ্ছা, ও হ্যাঁ, এটা কিন্তু ফাইনাল আনসার না, আবার এটার সাথে ওই যে ওই জিনিসটা গুণ আছে, মাইনাস 2p মাইনাস 2r ইন্টু এই পুরাটা। ঠিক আছে, তোমরাও দরকার হলে এই পুরাটা আলাদা করে করে নিবা। আচ্ছা, করতে পারবো তো নাকি? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া। ওকে, বিশাল একটা ম্যাথ ছিল। আর কোনো আছে এরকম? হ্যাঁ, আরেকটা এরকম আছে। আচ্ছা বলো, let's করি এটা। সামেশন হচ্ছে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা। আচ্ছা, এইটার সামেশন আসবে তারপরে এইটা। না না না, তারপরে হচ্ছে ইনটু দিয়ে বিটা বাই গামা, গামা বাই বিটা। এইটার সাথে আবার ইন্টু দিয়ে এইটা, জি জি। যে গামা বাই আলফা প্লাস বাই গামা, এইটাতে তো না না না, ওটা ওইটুকু নাই, ওইটুকু নাই ভাইয়া, জাস্ট ওই দুইটা টার্ম আছে। আচ্ছা, হ্যাঁ ভালো পেঁচানো অঙ্ক। আচ্ছা, এটা তাহলে আসতেছে হচ্ছে এইটা প্লাস, এবার হচ্ছে এইটা দেখি। আচ্ছা, এই মিটিং এর টাইম অলমোস্ট শেষ, ঠিক আছে, আমি হচ্ছে এটা আর একটা মিটিং এই করি। আচ্ছা, এখন
এটাতে এক কাজ করি, আমরা ফার্স্টে এই দুইটাকে গুণ দিয়ে দেখি কি অবস্থা হয় আলাদা করে। আচ্ছা, এই দুইটাকে গুণ দিলে আসছে হচ্ছে অ্যালফা বাই বিটা ইন্টু বিটা বাই গামা। এই দুইটাকে গুণ দিলাম। এবার এটা ইন্টু এটা করলে আসছে হচ্ছে অ্যালফা বাই বিটা ইন্টু গামা বাই বিটা, প্লাস এই দুইটাকে গুণ দিলে আসছে হচ্ছে বিটা বাই আলফা ইন্টু বিটা বাই গামা, প্লাস এই দুইটাকে গুণ দিলে আসতেছে হচ্ছে বিটা বাই আলফা প্লাস গামা বাই বিটা। ওকে, এখন ওকে, সো আমরা একটা প্যাটার্ন দাঁড় করাইতে পারছি। তাহলে এইটা থেকে কি আসতেছে? এইটা থেকে তাহলে আসবে, যেহেতু এটাতে বিটা আর গামাই আছে, আহ এই দুইটা গুণ করলে আসবে হচ্ছে বিটা বাই এবার এই দুইটা গুণ করলে গামা স্কোয়ার। আচ্ছা, এখন এদেরকে আমাদের যোগ করা লাগবে। যোগ করতে গেলে এই ব্র্যাকেট গুলাকে আগে যোগ, এই ব্র্যাকেট গুলাকে আর এই ব্র্যাকেট গুলাকে আলাদা আলাদা করে যোগ করা উচিত। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হয়ে গেছে। এদেরকে আলাদা আলাদা করে যোগ করা লাগবে। সো এইটা 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 এদেরকে যোগ করলে দেখো আসতেছে অ্যালফা বাই গামা। এদের সাথে এগুলোকে যোগ করলে বেসিক্যালি এদের এলসিএম আসবে হচ্ছে অ্যালফা বিটা গামা। প্রথম দুইটাকে দেখো, এদেরকে যোগ করলে কি আসবে? অ্যালফা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। এদেরকে যোগ করলে কি আসবে? আচ্ছা, এই দুটোকে যোগ করলে অ্যালফা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার আসবে, কিন্তু বিটা তো নাই, সো অ্যালফা স্কোয়ার বিটা প্লাস গামা স্কোয়ার বিটা। এদেরকে যোগ করে ফাইনালি আমরা যেটা পাবো এটা আসবে হচ্ছে এরকম। ভুল লিখলাম, মানে সোজা বাংলায় উপরে এটা আসবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। উপরে হচ্ছে এই যে একটু আগে যে আমরা করছিলাম এটা আসবে। এই তিনটাকে যোগ করলে সামেশন অফ অ্যালফা স্কোয়ার বিটা। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ যে সলিউশনটা কিভাবে হচ্ছে। আমি হচ্ছে জাস্ট এই দুইটাকে একটু করে দেখাই। অ্যালফা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার বাই গামা অ্যালফা আসবে। এখন এইটার সাথে যখন এইটাকে যোগ দিতে থাকবে তাহলে দেখবা যে নিচে এইটারও গামা অ্যালফা আছে, এটা হচ্ছে অ্যালফা বিটা আছে, তাহলে আমার উপরে নিচে কি দিয়ে গুণ দেওয়া লাগবে? একটা বিটা দিয়ে। তখন হচ্ছে এইটা আসবে। ওকে, এইটা আসবে। তো যখন তুমি তিনটাকে এটা করবে তাহলে উপরে দেখবে যে, যেহেতু বুঝতেই পারতেছো প্যাটার্নটা কি আসতেছে, একটা স্কোয়ার সাথে অন্যটার পাওয়ার 1, তাহলে সবগুলো যোগ করে যে 6টা টার্ম পাবো, 6টা টার্ম মিলে কিন্তু এই যে আমার এইটাই আসবে। ঠিক আছে, সো এটাকে আমি শর্টকাটে এইভাবে লিখলাম। ওকে, এইটাও আমরা বের করা শিখছি, আর এটা তো আমার ইকুয়েশন থেকে আসছে, সো এটাকে আমি এই ফরম্যাটেই লিখলাম। এবার এটা নিয়ে কাজ করি। নিচে যাদের স্কোয়ার আছে, এটার নিচে স্কোয়ার আছে, এটার নিচে স্কোয়ার আছে, এটার নিচে স্কোয়ার আছে। এখন এইটাকে ওর মতো বানানোর জন্য বা এদের তিনটা এলসিএম হবে হলো অ্যালফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার। এইটা 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 এইটার তাহলে উপরে গুণ দিতে হবে হচ্ছে অ্যালফা স্কোয়ার গামা স্কোয়ার দিয়ে। হ্যাঁ, তাহলে উপরে আসতেছে কি? অ্যালফা কিউব গামা কিউব। তাহলে উপরে আসবে হচ্ছে অ্যালফা কিউব গামা কিউব প্লাস গামা কিউব, না প্লাস আসবে হচ্ছে অ্যালফা কিউব বিটা কিউব, প্লাস আসবে হচ্ছে আমার ফাইনাল এটাকে কি বলে, বিটা কিউব গামা কিউব। সরি, বিটা কিউব গামা কিউব। এরপরে হচ্ছে এটাকে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ফর্মুলাটা ওই যে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আই হোপ বুঝতে পারতেছো। এইটার ফর্মুলা অ্যাপ্লাই করে এটাকে ভাঙায় ভুঙায় এই করতে হবে, বাট এইখানে এ ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা বিটা, বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার বিটা গামা, সি ইজ ইকুয়াল টু হচ্ছে গামা আলফা। ওকে ফাইন, এইটাও আমরা মোটামুটি পারলাম। এবার হচ্ছে এই টার্মগুলা, এই টার্মগুলোর ক্ষেত্রে এইটার ক্ষেত্রে উপরে গামা দিয়ে গুণ করা লাগতেছে। সো বেসিক্যালি আমরা এখানে বুঝতেই পারতেছি আলফা বিটা গামা হবে হচ্ছে অ্যালফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব।
ঠিক আছে? এইটার ক্ষেত্রেও এই ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে, জাস্ট এবার একটু সহজ হবে। সো এটা আসলে তিনটা ছোট ছোট অঙ্ক একসাথে। এইটা পারবা, এটাও পারবা, আমি এইটাকে একটু সিম্পলিফাই করে দিই। দেখো এইটুক পর্যন্ত বুঝতে পারছো নাকি? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এইটাকে একটু সিম্পলিফাই করি। বিটা হোল কিউব প্লাস বিটা গামা হোল কিউব প্লাস গামা আলফা হোল কিউব। ওকে, তাহলে আসতেছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এইটা এইটা ইন্টু আলফা বিটা স্কোয়ার প্লাস গামা আলফা স্কোয়ার। ওইটা তাহলে আমি একেবারে লিখে দিই, স্কোয়ার মাইনাস 3 ইন্টু এই দুইটার গুণফল, এই দুইটার গুণফল, এই দুইটার গুণফল। তাইলে ওইটা থেকে আবার যদি আমরা কি করব, আলফা বিটা গামা কমন নিয়ে এইটা লিখবো। ওকে, আর মনে হয় না কিছু করে দেওয়া লাগবে। ও বাকি আছে একটু, প্লাস 3 ইন্টু এই তিনটার গুণফল। তাইলে হ্যাঁ, এইটা হইলো আমার ফাইনালি। এটার মধ্যে এখন আমরা ভ্যালুগুলো বসে দিলে আমার কাজ শেষ। ওকে, বিশাল অঙ্ক। আর কোনোটা আছে এরকম? না, না ভাইয়া নাই আর। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভাবছিলাম আজকে 5ও করাবো, বাট অলরেডি এই 4এই অনেকগুলো গেছে। নেক্সট দিন তাহলে আমি 5 থেকে স্টার্ট করবো না। ওকে, আচ্ছা ঠিক আছে। আমি যেগুলো করাচ্ছি কি তোমাদের বইয়ের সাথে আদৌ মিলতেছে? না, এরকম অঙ্ক তো আসছে আশা করি, নাকি? জি ভাইয়া আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে নেক্সট দিন কবে পড়বা? কালকে? কালকে না, পরশু পড়বা? মানে আগের রুটিনে শনি সোম বুধ থাকবে? আমাদের তো রবিবার করেছিল। রবিবার করেছিল না? হ্যাঁ তাই বলতেছি। কিন্তু কালকে আবার আমার এক জায়গায় করতে হবে, তো সো কালকে দেখি যদি আসতে পারি আমি তাহলে বলবো না, ঠিক আছে? আর 7:30টায় আমি পড়াবো না, ঠিক আছে? যেহেতু তোমাদের একটু সমস্যা হচ্ছে, আমি 7:30টায় পড়াবো না। আর আর কি, তাহলে রবি মঙ্গল বৃহস্পতি থাকুক। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে বা নেক্সট মঙ্গলবারে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে এটুকুই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।